মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি, টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, থাকবে পরে সবে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আমল ঝুরি কর ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়াল দিবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সালেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় হাড়ুয়াবাসী, সুতি মুর্শিদাবাদবাসী, প্রশংসা সে মহান মনিবের দরবারে
যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, কুরআনুল কারীম সূরা গাসিয়া থেকে একটি আয়াত এবং সূরা ইখলাস সম্পূর্ণটি তেলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে এক বিষয় কেন্দ্রিক আলোচনা করব। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, ঘড়ির কাঁটা অনুযায়ী বর্তমান জালসার তারিখ পার হয়ে গেছে। 7 তারিখের জালসা 8 তারিখে শুরু করলাম। আপনারা যতক্ষণ ধৈর্য ধরবেন ততক্ষণই আমি বলবো ইনশাআল্লাহ। আর আপনারা যদি না থাকেন তাহলে খালি মাঠকে জলসা শোনাবার মতন অভ্যাস অন্তত আমার না। তাই আমরা যারা এসেছি, এখনো খাওয়ার প্যান্ডেলে অনেক ভিড়। আপনারা অন্তত জালসার যে মাকসাদ, উদ্দেশ্য, টার্গেট, সেটা অন্তত 10 মিনিটের জন্য হলেও পূরণ করে যাবেন বলে আমি আপনাদের কাছে আশাবাদী। আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে বক্তব্য রাখবো, সে বিষয়টি আপনাদের সামনে 5 মিনিট পরে বলছি। 5 মিনিট অবধি আপনি একটু অপেক্ষা করুন। আপনারা যারা এসেছেন, আমি অনুরোধ করব যে আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দিবেন। একবার বলুন ইনশাআল্লাহ। আপনি যদি উত্তর দেন তো আপনার বুঝতে সুবিধা আর আমাকেও বোঝাতে সুবিধা হবে। তাই আপনারা উত্তর দিবেন, তাহলে আপনারও সুবিধা আর আমারও সুবিধা। আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই তা হলো আল্লাহর দয়া। আল্লাহর দয়া সম্পর্কে কথা বলতে গিয়ে আমরা আল্লাহর সিফাত সম্পর্কে দুটি কথা বলবো। আপনারা যারা জানেন একটু মুখ খুলবেন। আপনারা আল্লাহর নাম কয়টি আপনারা জানেন? 99টি। আপনারা মুখ খুলবেন না ভাই? আল্লাহর নাম কটা? 99টি। জি না, আল্লাহর নাম 99টি নয়। আল্লাহর নাম একটি, সেটা হলো আল্লাহ। বাকি যত নাম আছে ওগুলো হলো আল্লাহর সিফাত, গুণবাচক নাম। যেমন আমি গাড়িটা দাঁড় করে মাদ্রাসায় যাচ্ছি, একজনা বলছে এটা বক্তা, এই যে বক্তা বক্তা। আচ্ছা, আমার নাম বক্তা? হ্যাঁ, এরা বলেন আমার নাম বক্তা না। এরা লোক এই গ্রামে আইসক্রিম বিক্রি করে, আইসক্রিম বিক্রি করে।
আইসক্রিম বিক্রি করে একদিন এই গ্রামে ওর বোনের বাড়িতে ভাগ্নির বিয়ে দিতে এসেছে। ও সেদিন কিন্তু আইসক্রিম বিক্রি করতে আসে না, ভাগ্নির বিয়েতে এসেছে। তো পাড়ার ছেলেরা বলছে এদ্দা আইসক্রিম ওয়ালা, আচ্ছা মারবো চল, আমি আইসক্রিম বিক্রি করতে এসেছি। কইছে না তুমি যে আইসক্রিম ওয়ালা তোমাকে দেখেই চিনে লিয়েছি যায়, মানে ওকে দেখলে আইসক্রিম মনে হয়েছে। আসলে কি ওর নাম আইসক্রিম ওয়ালা না ওর একটা নাম আছে? নাম আপনারা বলুন নাম আছে? জি নাম আছে। রাস্তাতে একটা গাড়ি চলে 3 চাকা, আপনারা মুর্শিদাবাদের এদিকার কোথা কোথা চেন্নাই তাও বল, আপনারা চেন্নাই বলেন নাকি? আমাদের দিকে বলে পিলপিলি, পিলপিলি, কোথাও কোথাও বলে টুকটুকি, টুকটুকিও বল। তো টোটো যেছে টুকটুকি, তো একটা লোক বলছে ও টোটো। আচ্ছা টোটোর কি কান আছে শুনতে পাবো? আর মাথা খারাপ হয়ে গেছে নাকি ভাই? আসলে টোটোকে ডাকেনি, ডেকেছে টোটো ওয়ালা। ঠিক বললাম না? নাই এটা হ্যাঁ না বলো? আসলে ওর নাম টোটো নয়, এর নাম আইসক্রিম ওয়ালা নয়, আমার নাম বক্তা নয়, এগুলো আমাদের গুণ। এগুলো আমাদের কি গুণ, যাকে বলা হয় সিফাত। আল্লাহর নাম আল্লাহ, বাস খতম। বাকি যতগুলি আছে ওগুলো হচ্ছে আল্লাহর গুণবাচক নাম, সিফাত। ওই গুণে তিনি গুণান্বিত। যেমন আল্লাহর নাম গফফার, মাফ করনে ওয়ালা। আল্লাহর নাম রহমান, আল্লাহর আরেকটা সিফাতের নাম রহিম। এগুলো হলো গুণ, এগুলো হলো সিফাত। এগুলো অরিজিনাল নাম নয়। তিনি দয়ালু, মেহেরবান, ক্ষমা করনে ওয়ালা। শেষ আরেকটা প্রশ্ন করছি, আপনারা উত্তর দেন। আল্লাহর দয়া বেশি না আল্লাহর রাগ বেশি? হ্যাঁ, তাহলে এবার হাদিস বলি। 1999 জনকে আল্লাহ জাহান্নাম দিবে, এটা বুখারীর হাদিস। কিতাবুত তাফসিরে হাদিসের রাবি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1999 জনকে আল্লাহ জাহান্নাম দিবে, একটা লোককে জান্নাত দিবে। যদি দয়ালুই হতেন আল্লাহ, তাহলে সবাইকে জান্নাত দিতেন। প্রশ্নতে কিন্তু লজিক আছে, বুঝার চেষ্টা করেন। আপনি আমাকে বলছেন আব্দুর রহমান খুব দয়ালু, আর আমি সকাল বিকাল ছাত্রকে পিটাই, তাহলে আমি দয়ালু হতে পারলাম? এরা বলে না কথা, তাহলে কেউ মানবে না দয়ালু, বদমেজাজি লোক। তা আল্লাহ এত মানুষকে জাহান্নাম দিবেন, তো তিনি কেমন দয়ালু? অবশ্যই আল্লাহর দয়া, আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগের চাইতেও অনেক গুণের বেশি। তিনি দয়া করতে ভালোবাসেন, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। চলেন তাফসীরের দিকে যাই। দুই গ্রুপের কিছু লোক নবীজির কাছে এসেছেন, দেখেন আল্লাহর দয়াটা পাবেন এখানে। এক গ্রুপের লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে সুফিয়াল মুজলামিন রাহমাতুল্লিল আলামিন, আমাদের জীবনে অনেক মানুষ মার্ডার করেছি, হত্যা করেছি, আমাদের পাপের ব্যাপারে কি বলছেন আল্লাহ? ক্ষমা হবে না হবে না? একটু বলুন, একটু বলুন। এক গ্রুপ। দ্বিতীয় গ্রুপের লোক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জীবনে অনেক জিনা করেছি, ব্যভিচার করেছি, নারীদের ইজ্জত অপসম্ভ্রম করেছি, আমাদের জিনার পাপের ব্যাপারে বলুন, আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করবেন? আল্লাহ কি দয়া করবেন আমাদের প্রতি? এই দুই গ্রুপের লোক নবীকে প্রশ্ন করলেন। আল্লাহর নবী প্রশ্ন পেলেন, এমন সময় জিবরাইল বলছে, আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি যাও, এক্ষুনি আমার নবীকে গিয়ে উত্তরটা দিয়ে দাও। আল্লাহ বলছে,
বিসমিল্লাহির রহমানির রহিম। জিবরাইল তুমি যাও, আমার নবীকে তারা সওয়াল করেছেন, জিজ্ঞাসা করেছেন, তুমি যাও, তুমি তাদের জবাবের ব্যাপারে, তাদের উত্তরের ব্যাপারে নবীকে উত্তরটা দিয়ে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী তুমি বলে দাও, যারা তোমাকে সওয়াল করেছে, যারা তোমাকে জিজ্ঞাসা করেছে, প্রশ্ন করেছে, জিনার পাপের ব্যাপারে, ব্যভিচারের ব্যাপারে, যারা মানুষ হত্যার ব্যাপারে তোমাকে সওয়াল করেছে, নবী তুমি তাদেরকে বলে দাও, আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছে, জিনা করে পাপ করেছে, তুমি তাদেরকে বলে দাও, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয়, ওরা যেন আল্লাহর দয়া থেকে বঞ্চিত না হয়। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে, যেহেতু আল্লাহ চরম পরম দয়ালু, বড়ই মেহেরবান, তিনার নাম গফফার। অতএব যারা জিনা করেছে, যারা গুনাহ করেছে, যারা পাপ করেছে, তাদেরকে বলে দাও আল্লাহর নাম গফফার, তিনি ক্ষমা করনে ওয়ালা, আল্লাহর নাম রহমান, তিনি দয়া করনে ওয়ালা, আল্লাহর নাম রহিম, তিনি দয়া মেহেরবান, তিনি বড়ই ক্ষমাশীল। অতএব সে আল্লাহ তোমাদের উপরে দয়া করবেন, তোমাদের জীবনের গুনাহকে মিটিয়ে দেবে, তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। আল্লাহর অনেক দয়া, আল্লাহ বান্দাকে এত দয়া করবেন, এত দয়া করবেন, আল্লাহ বান্দার জীবনের গুনাহকে মার্জনা করবেন, শুধু তিনি দয়া করনে ওয়ালা, এই জন্য বলুন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, বিশ্ব নবী বলেছেন, আল্লাহর 100টি দয়া আছে, আল্লাহর দয়া 100 খানা, ওই 100টা দয়ার ভিতরে একটা দয়া আল্লাহ মানুষকে দিয়েছে, একটা দয়া আল্লাহ জিনদেরকে দিয়েছে, একটাই দয়া আল্লাহ পশুকে দিয়েছেন, গরুকে আল্লাহ দিয়েছে। মানুষ একটা দয়া পাওয়ার কারণে মা তার বাচ্চাকে কোলে নিয়ে চুমা খায়, আদর করে, বেটা তার মার গালে চুমা দেয়, আদর করে। একটাই দয়া গরুকে আল্লাহ দিয়েছে, গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চেটে 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 আদর করে। বান্দরটা দেখছেন, হনুমানটাকে দেখেন গাছের ডালে বসে বসে তার বাচ্চাকে কেমন করে কোলে নিয়ে আদর করে। একটা দয়া পাওয়ার কারণে তারা এত দয়ালু। আমার নবীজি বলছে, বাকি 99টি দয়া আল্লাহ তার নিজের কাছে রেখেছে। মুসলমান, আল্লাহ নিজের কাছে 99টি দয়া রেখেছে। মুসলমান, মানুষ একটা দয়া পেয়ে যদি এত দয়ালু হয়, জিন জাতি একটা দয়া পেয়ে যদি এত দয়া হয়, তাহলে আমার আল্লাহ 99টি দয়া নিয়ে কিয়ামতের দিন বিচার করবে। তাহলে একবার চিন্তা করো মুসলমান, আমার আল্লাহর কত দয়া। তাহলে চিন্তা করো আমার আল্লাহর কত মায়া, আমার আল্লাহর অনেক দয়া। এই জন্য তিনার নাম রহমান। বলুন একবার সুবহানাল্লাহ।
আরে মা একটা দয়া পেয়েছে বলে আপনার মা আপনাকে কোলে নেয়। আরে আপনার মাকে একটা দয়া দিয়েছে, তাতেই যদি এত দয়ালু হয়, আল্লাহর কাছে 99টি দয়া আছে, তাহলে তিনি দয়ালু কিনা জুড়ে বলে? দয়ালু না? আল্লাহ। হারওয়ার মুসলমান, পাখির বাসা কোনদিন উঠেছেন দেখেছেন সরাসরি সামনে? যে একটু হ্যাঁ না বলেন ভাই। তো আপনারা মুখ বন্ধ করে বসে আছেন যে মুলবি তুমি বলবে, আমরা বলবো না নাকি? হ্যাঁ, শোনেন একটু শুনুন। আমরা তো তালমিলিম থেকে মুলবি হয়েছি, তা তালমিলিমরা কত চালু ওটা তো আপনারা ভালো জানেন। তালমিলিমরা কত ফরওয়ার্ড হয় তো ভালো জানেন। তো গাছের ভিতরে পাখিতে বাসা করেছে, ঘুঘু ঘুঘু ঘুঘুর পাখি। তো তালবিলিম 2-3 জনাতে গাছে উঠেছে, দেখবো পাখির বাচ্চাটাকে পারবো। উপরে বাচ্চা ফুটে গেছে পাখি, এদিকে দেখে বাচ্চাটাকে খালি ধরতে গেছি উপরে বাসাতে, ঘুঘুর মা ওই বাচ্চার মা আমাদের চতুর্দিকে প্রায় আমাদের মাথার উপরে বিন 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 করে উঠছে, মনে হচ্ছে আমাদেরকে ঠুকর দিবে, কামড়া। তার জানের মায়া নাই, শুধুমাত্র তার বাচ্চাটার জন্য। সবাই বলেন কার জন্য? তাহলে মা কি জিনিস, কত দয়ালু। মাকে দয়া দিয়েছেন মাত্র আল্লাহ কটা? একটা। আল্লাহ 99টি দয়া নিজের কাছে রেখেছেন। এই দয়া দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কিয়ামতের দিন বিচার করবেন আর ক্ষমা করবেন, maaf করবেন, জান্নাত দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কত দয়া। আপনি ধৈর্য ধরেন, একটু একটু করে আপনাকে বলবো আল্লাহর কি পরিমাণ দয়া আল্লাহ তার বান্দাদেরকে করেছেন। হাদিসটি হাদিসে কুদসি, আল্লাহর কথা, নবীজি বলেছেন। আল্লাহর কথা নবী বলেছেন। হাদিসটির রাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বান্দা যখন গুনাহ করে এরপর অনুতপ্ত হয়, আল্লাহ গফফার, ক্ষমা করনে ওয়ালা। এই নিয়তে যদি বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাই, ক্ষমার আশায় যে তিনি ক্ষমা করনে ওয়ালা, দয়ালু মাবুদ রে, তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। তো নবীজি বললেন, উম্মত শুনে নাও, তোমার পাপ যদি আসমান পরিমাণ হয়, তোমার পাপ যদি আকাশ পরিমাণ হয়ে যায়, আকাশ পরিমাণ গুনাহ করার পর আমার কাছে যদি ক্ষমার আশায় তওবা করো, আমি আল্লাহ তোমার আসমান পরিমাণ গুনাহ মাফ করে দিব বান্দা। আমি আল্লাহ কারো তাওয়াক্কা করি না। এরপর নবীজি বললেন, শোনো, যদি তোমার পাপ পৃথিবী বরাবর হয়ে যায়, দুনিয়া বরাবর যদি তুমি গুনাহ করো, পৃথিবী বরাবর গুনাহ করার পর আল্লাহ ক্ষমা করনে ওয়ালা, আল্লাহ গফফার, আল্লাহ দয়া করনে ওয়ালা, এই নিয়তে যদি সেই মানুষটা আল্লাহর কাছে ক্ষমা চায়, দয়াল মাবুদ রে, তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। নবীজি বললেন, শুনে নাও, আল্লাহ তোমার দুনিয়া পরিমাণ গুনাহকেও মাফ করে দিবে, আল্লাহ পৃথিবী বরাবর গুনাহকেও ক্ষমা করে দিবে, যেহেতু তিনার নাম গফফার। ওতে মুসলমান, আল্লাহ বড় দয়া করনে ওয়ালা, যেহেতু তিনার নাম রহমান, দয়াল রহমান। কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান। কে পারে বুঝিতে তোমার শান। মা বাপ ছাড়া পিতা আদম বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে, কে বা বড় কারিগর, কার বা বড় শান, কে পারে বুঝিতে তোমার শান।
হযরত ইব্রাহিম হযরত মুসা কে পার করিলে বনি ইসরাইল সঙ্গেতে ফেরাউনকে ডুবাইলে নীল দরিয়ার মাঝেতে কে বা বড় কারিগর কারবা ভরসা কে পারে বুঝিতে তোমার শান দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান সবাই বলেন আল্লাহর নাম রহমান আল্লাহর নাম রহমান তিনি রহম করনে ওয়ালা তিনি মানুষকে কতটা দয়া করবেন একটু আমার দিকে লক্ষ্য করে থাকেন তাহলে আপনি ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন আজকের মানুষেরা বিশেষ করে আমাদেরকে বক্তাদেরকে অনেক মানুষ ফোন করে যেগুলো বলার নয় সেগুলো বলে ফেলে যে হুজুর জিনা করেছে মেয়েদের সঙ্গে অবৈধ প্রেমে লিপ্ত হয়েছে পেটে বাচ্চা করে দিয়েছে হুজুর এই গুনাহ কি হবে কি করা যাবে মানুষ পাপ করে হতাশ কোন কুল কিনারা খুঁজে পায় না কিন্তু শুনেন শুনেন যেদিন আল্লাহ মাখলুক সৃষ্টি করেছেন সেদিনই আল্লাহ একটা চিঠি লিখেছেন এটা হাদিসটির রাবী হযরত আবু হুরায়রা যেদিন আল্লাহ মাখলুক সৃষ্টি করলেন ওই দিন আল্লাহ একটা চিঠি লিখলেন যে চিঠিটা আল্লাহর আরশের উপরে আজও রাখা আছে চিঠিতে তিনি লিখেছিলেন আজ থেকে আমার দয়া আমার ক্রোধকে অতিক্রম করেছে আজ থেকে আমার দয়া আমার রাগকে অতিক্রম করেছে মানে আমার যত গুসা আছে রাগ আছে এর চাইতে আমার দয়ার ভান্ডার অনেক 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 গুণের বেশি আরেকবার বলুন সুবহানাল্লাহ অবাক হবে আপনি ঘুমান আল্লাহ ঘুমায় না আপনি ঘুমান আল্লাহ ঘুমায় না কোরআন খুলেন আয়াতুল কুরসি খুলেন আল্লাহর ঘুমের কোনো প্রয়োজন হয় না এই হাদিসটা শুনেন ও মা বোনেরা যারা পর্দায় দেখছেন এই হাদিসটা খালি চোখ খুলে কান খুলে আমার দিকে লক্ষ্য করে শুনেন দেখেন আল্লাহ তার বান্দাদেরকে কি পরিমাণ দয়া করে ভালোবাসেন আপনি কল্পনাও করতে পারবেন না হাজি আমি জালসা করি একজন পুরুষের জীবনে দুনিয়াতে সবচেয়ে প্রেমের পাত্র হলো তার বিবি একজন পুরুষের জীবনে দুনিয়াতে তার প্রেমের সবচেয়ে আপনজন হলো তার বিবি ঠিক না নাই বলেন আপনি বলবেন মা মা কদিন বিয়ে করলে মা ভুলে যায় ছেলেরা ঠিক বললাম না নাই বলেন বউটাকে নিয়ে তুমি আনন্দ করো আজকে কালকে ফেসবুকে দেখছিলাম গাড়িতে ফেসবুকে অনেক ভালো জিনিস আছে অনেক খারাপ জিনিস আছে ছেলে এবং বৌমা মিলে বুড়ি মাকে হাত পা বেঁধে ঘরে ফেলে পিটছে বৌমা এবং ছেলে একবার বলুন নাউজুবিল্লাহ ছেলে তার মাকে পিটছে বৌমা তার শাশুড়িকে পিটছে ফেসবুকে দেখছিলাম গতকালকে তাহলে বিবি বিবি এরপরও শুনেন এদিকে এদিকে আমি জালসাতে এসেছি দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছি আমার স্ত্রী বাড়িতে নিশ্চিন্তে ঘুমায় কি বলছেন ঘুমায় কি ঘুমায় না ঘুমায় কিন্তু আল্লাহর প্রেমটা কত মধুর বলুন একবার সুবহানাল্লাহ আল্লাহর প্রেমটা যদি দেখেন প্রেম করবেন কার সঙ্গে এটা বলবো খানিকক্ষণ পরে শুধু আল্লাহর প্রেমের মহব্বতটা কত গভীর এটুকু আপনাকে দেখাবো এটুকু দেখেন হাদিসের রাবী হযরতে আবু মুসা এদিকে দেখেন যখন রাত্রি আরম্ভ হয় মাগরিবের নামাজের আজান হয়ে যায় আল্লাহ তার নিজের আপন হাত এই রকম দুনিয়ার দিকে রাত্রি বেলায় বাড়িয়ে দেয় খুব মনোযোগী দেন রাতের বেলায় আল্লাহ তার নিজের হাত এই রকম পৃথিবীর দিকে বাড়িয়ে দেয় এবং তিনি ডাকতে থাকেন কখন কখন রাতের বেলায় সবাই বলে কখন
রাতের বেলায় দুনিয়ার দিকে হাত বাড়িয়ে আল্লাহ ডাকতে ডাকতে বলতে থাকে, ও দিনের পাপী রে, যারা দিনের বেলায় জিনা করেছো, ব্যভিচার করেছো, চুরি করেছো, গুনাহ করেছো, নামাজ পড়ো নাই, ব্যবসাতে ফাঁকি দিয়েছো, কিবাদ করেছো, দিনের বেলা রাতের বেলায় তুমি আরামের ঘুমে ঘুমাও, আল্লাহ রাতের বেলায় হাত বাড়িয়ে বলে, বান্দা তুমি রাতের বেলায় এইভাবে ঘুমাচ্ছ কেন? আমি আল্লাহ তোমাদের দিকে, পৃথিবীর দিকে হাত বাড়িয়ে আছি, বান্দা তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার দিনের পাপকে ক্ষমা করে তোমাকে আমি আল্লাহ মাসুম বানিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। রাতের বেলায় আল্লাহ আপনাকে ডাকে, রাতে কি করে ঘুমাচ্ছেন, নাক থেকে আপনি ঘুমাচ্ছেন, আর আল্লাহ ঘুমায় না, আল্লাহ তার বান্দাকে ডাকতে থাকে। বলুন আল্লাহ দয়ালু কিনা? আল্লাহ দয়ালু। শুধু তাই নয়, হাদিসটির পরের বাক্যে চলেন, যখন সূর্য উদিত হয়, যখন দিন শুরু হয়ে যায়, আল্লাহ তার অপর হাত এইরকম পৃথিবীর দিকে বাড়ান, এবার দিনের বেলায় আল্লাহ ডাকতে থাকে, ও রাতের পাপী রে, যারা রাতের বেলায় গুনাহ করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, আমি আল্লাহর কাছে তোমরা দিনের বেলায় ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের রাতের পাপকে ক্ষমা করে দেব। মুসলমান, বিশ্ব নবী বললেন, শোনো, এইভাবে আল্লাহ প্রতিনিয়ত তার বান্দাদেরকে ডাকতে থাকে। কতদিন পর্যন্ত ডাকবে শুনে নাও, যতদিন উল্টো দিক থেকে সূর্য না উঠবে, অতদিন আল্লাহ তার বান্দাদেরকে ডাকতে থাকবে, এরে বান্দা আমি দয়ালু, এরে বান্দা আমি গফফার, এরে আমি মেহেরবান, তোরা আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি তোদের জীবনের গুনাহকে মাফ করে দিব। মুসলমান, তোদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। কি করলি তুই ভাবে এসে, মায়া চলে গেলি ফেসে, আজরাইলে সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান। ও তুই মুসলমান, আল্লাহ এত দয়ালু রে, তোরা আল্লাহর কাছে ক্ষমা চা, আল্লাহ তোদের জীবনের গুনাহকে ক্যান্সেল করে সাদা করে দেবে। আল্লাহর নাম রহমান, তিনি বড়ই দয়ালু, মেহেরবান। আরেকবার বলুন সুবহানাল্লাহ। দেখবেন আমরা কত অলস, আমরা অলস কত। এর হাদিস গুলি শুনুন। হাদিসটির রাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। আপনাদের জালসাতে মুহিস্তান হয়ে গেল, দেখলাম, শুনলাম। এখন আপনাদের সঙ্গে দুটি কথা বলবো, ভাই কথা বলবেন আপনারা। এক, গরুর রাখাল দেখেছেন আপনারা? এখন আছে? এখনো আছে, আলহামদুলিল্লাহ। তাহলে বুঝতে সুবিধা। গরুর রাখাল, একটা উটের রাখাল, উটের রাখাল। বিশ্ব নবী বলছেন যে উট চড়াতে গেছে, উট চড়াতে। কি চড়াতে গেছে বলো? মরুভূমির প্রাণী উট। 10 দিন 12 দিন চড়বে। রাখাল তার খাবার নিয়ে গেছে। এই আমার দিকে দেখতে বলেছি। এখন রাখালের অভ্যাস কি বলুন তো ভাই? গাছের তলে বসবে আর লম্বা টানে গান শুরু করে দিবে, ঠিক না? নাই বলে
তা রাখাল উটের উপরে ওর খাবার রেখেছে 4 দিন 5 দিন 10 দিনের খাবার, বাড়িতে আসতে পাবে না। রাখাল কোন এক জায়গাতে বসেছে, উট চড়তে 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 উটগুলো হারিয়ে গেছে। আর রাখাল গাছের তলে বসতে বসতে একটু খানিক নিন লেগে গেছে, চোখ লেগে গেছে। চোখ খুলে দেখছে ইন্না লিল্লাহ, উটও নাই আর খাবারও নাই। বলে না যে আমও গেল ছালাও গেল, বলে না ঘটনা ঘটেছে ওই রকম। আর উটও গেল খাবারও গেল। রাখাল মরুভূমিতে খাবার পাবে কোথা? ভালো করে দেখেন। রাখাল চিন্তিত হয়ে খুঁজতে 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 উট আর পেল না। কি করেছে? ক্লান্ত হয়ে গাছের তলে বসেছে রাখাল, বসে চিন্তা করছে রাখাল উটটা গেল কোথা রে? গেল তো গেল, খাবারটা নিয়ে গেল রে। এবার দেখেন রাখাল চিন্তা করতে 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 খালি চোখ লেগে গেছে, আবার নিন চলে গেছে। আমার দিকে দেখে নিন চলে যেই গেছে, নিন থেকে চোখ খুলে দেখছে উট ওই রাখালের সামনে হাজির এবং তার খাবারও হাজির। আচ্ছা আপনারা বলুন, রাখাল খুশি হবে না দুঃখ পাবে? বলে খুশি হবে। মানে রাখাল খুশি হয়ে বলছে আনা রব্বি আনতা আব্দুকা, আল্লাহ আমি তোমার আল্লাহ, তুমি আমার গোলাম। কথা মনে হয় বুঝতে পারো কি বলছে, যে আল্লাহ আমি তোমার আল্লাহ, তুমি আমার গোলাম। আল্লাহকে গোলাম বলছি, কথা বুঝতে পারছো? ওই মেয়েরা ছেলেরা বুঝতে পেরে গেছে, আল্লাহকে গোলাম বলে দিচ্ছে। মুহাদ্দিসগণ কলম ধরেছে, আমার দিকে দেখেন, মুহাদ্দিসগণ কলম ধরে বলছে এই লোকটার কোনো গুনাহ হবে। আচ্ছা এইখানে হাদিসটা বললাম কেন? এটা কারণ আছে। কারণটা কি? এটা রাখাল তারা হারিয়ে যাওয়া জিনিস পেয়ে কত খুশি হয়েছে দেখেন। এটা রাখাল তারা হারিয়ে যাওয়া জিনিস পেয়ে কত আনন্দিত, কত খুশি হয়েছে মুসলমান। আমার দিকে টেনশন হন, যখন কোন মুসলমান আল্লাহর পথ থেকে সরে যায়, আল্লাহর ইবাদত থেকে যখন বিমুখ হয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দার দিকে তাকিয়ে থাকে। যখন বান্দা বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমার আল্লাহ এই রাখালের চাইতেও অনেক অনেক গুণে বেশি খুশি হয়। তার মানে আল্লাহ সর্বদা বান্দার দিকে তাকিয়ে থাকে, বান্দা তোরা আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি তোদেরকে ক্ষমা করব। শুধু তাই নয়, তোদেরকে আমি আল্লাহ জান্নাতের ভিতরে ঘর দিব, তোদের কোনো চিন্তা রবে না। এজন্য তিনার নাম রহমান। আল্লাহ কত ভালোবাসেন, কত হাদিস শুনবেন। বুখারী হাদিস বলছি, বা দেখেন হাদিসটা রাবি আবু হুরায়রা, রাত যখন 3 অংশ বাকি থাকে বা অর্ধেক পালিয়ে যায়, এদিকে এদিকে রাত 12টা যখন বাজে, এখন কটা বাজে? 1 ঘন্টা হয়ে গেল যে ভাই, 12টা থেকে 1টা বেজে গেছে। এদিকে দেখেন যখন মাঝরাত্রি হয়, আপনারা যেটি শ্রোতা আছেন আপনারা একটু মুখ খুলে বলেন, আপনারা কি বিরক্ত লাগছে ভাই? আসমান কয়টা? বুঝে 7টা। আসমান কয়টা? আল্লাযী সাবআ সামাওয়াতিন তিবাকা, সূরা মুনকে আছে। তো আসমান কয়টা? 7টা। হাদিসের ভিতরে বলছি, যখন রাত গভীর মাঝরাত্রি বা বেশি অংশ চলে যায়, আল্লাহ 1 আসমান 2 আসমান 3 আসমান 5 আসমান করতে করতে একদম নিচে 6 নাম্বার আসমানে, মানে আমাদের একদম লাস্ট আসমান 6 আসমানের নিচে চলে আসে, মানে 7 নাম্বার আসমান, মানে আমাদের দিক থেকে 1 নাম্বার এইখানে এসে এদিকে দেখেন, এদিকে আল্লাহ বলতে থাকে এই এই কে আছে গুনাহগার পাপী তাপী মানুষ আমার কাছে ইস্তেগফার করবে, মাপ চাইবে, আমি আল্লাহ তাকে সঙ্গে সঙ্গে মাপ করব। বলুন সুবহানাল্লাহ। আপনি কি করেন এ মুসলমান, হাড়ওয়ার মুসলমান, নাকে তেল দিয়ে ঘুম আসে না? যে 12টা অবধি কানে ব্লুটুথ ভরে দিয়েছে আপনার ছেলেটা, আর দিক 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 করতে 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 ডান্স করতে করতে ঘুমাচ্ছে।
আর আল্লাহ যাকে আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করব। হতভাগা মুসলমান নাক ডাকা ঘুমাচ্ছে, খুশি হয়েছে। শুধু তাই নয়, পরের বাক্যটা আরো কঠিন, আরো ভালো। দেখেন, এটাই আমি আল্লাহর কাছে তোরা যা চাইবি আমি আল্লাহ তোকে তাই দান করব। সুবহানাল্লাহ। কালকে বলবেন নাকি? আপনি মাধ্যমিক পরীক্ষা দিবেন, এই মুসলমান, আপনার ছেলেটা 10 তারিখে মাধ্যমিক দিবে, দুদিন পর আপনি রাতের বেলায় উঠে নামাজ পড়ুন আর আল্লাহকে বলেন, আল্লাহ আমার ছেলেটাকে মাধ্যমিকে ফার্স্ট ক্লাস রেজাল্ট দিও। আল্লাহর নবী বলছেন এই টাইমে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। সুবহানাল্লাহ। দেখবেন আপনার ছেলে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করবে ইনশাআল্লাহ। নবী বললেন এই টাইমে আল্লাহর কাছে যা চাইবেন তাই আল্লাহ দিবে। ওই টাইমে দোয়া করলে আল্লাহ কবুল করেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর দয়া লুটে নিতে হবে, লুটে নিতে হবে। হাদিস দেখবেন বুখারী শরীফে 2 বার পেয়েছি আমি, 2 বার আছে। আসরাফা আলা রাজুলুন, বনি ইসরাইলের জামানায় একটা লোক অনেক মানুষ মার্ডার করেছে। আমার দিকে দেখেন ভাই, বলছে জিনা করেছে, মার্ডার করেছে, চুরি করেছে, ছিনতাই করেছে, বেনামাজি ছিল, সুদখোর ছিল, যত পাপ আছে সব করেছে। আমার দিকে দেখেন, এদিকে। লোকটা যখন একটু বুড়া হয়ে গেছে, মানুষ যখন বুড়া হয় তখন আল্লাহকে বেশি ভয় করে, ঠিক না? নাই, কারণ একটু পরে যে মরবে যে তো ভয় করবে না, তোর উপায় আছে। লোকটা বলছে যে আকাম কুকাম দুনিয়াতে তো কম করলাম না, মরলে আল্লাহ সালাম জাহান্নাম দেবে, কোনো উপায় নাই। লোকটা ছেলেদেরকে ডেকেছে, উজির এরে আব্দুল্লাহ কইরে, ছেলেরা তো জানে যে আমার বাপ কত ভালো মানুষ। ছেলে তো ঠিকই জানে যে আমার বাপ কত ভালো মানুষ, ছেলে তো জানবে। বলো বাবা কি বলছো? আমি অনেক পাপ করেছি, আল্লাহ যদি ধরে সালাম জাহান্নাম দেবে, উপায় নাই। কাজ করবি রে বেটা, আমি যখন মরবো তখন আমাকে কবর দিবি না। কি দিবি না? কারণ কবরে গেলি তো রহমাতুল্লাহ আলাইহি চলবে। রহমাতুল্লাহ আলাইহি বুঝেন তো না? বুঝেন না আপনারা? এমন পিটন দিবে কবরে, বলছে আমাকে মরলে কবর দিবি না। কি করবি? বলছে আমার লাশটাকে কাঁধে করে সমুদ্রের কাছে নিয়ে যাবি। কি করবি? সমুদ্রের কাছে নিয়ে যাওয়ার পর আমার লাশটাকে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিবি, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। এই হারোয়া ভাই, হারোয়াবাসী মুসলমান, একটু বলেন তো লোকটা চালাক না বোকা? বলুন বলুন। 1 নম্বর মাথা মোটা, আল্লাহর কাছ থেকে পালাতে পারবে। আরে মরার পর পুড়তে বলছে, মরেছে মানে আজরাইল জান কবজ করে তো আল্লাহর কাছে নিয়ে চলে গেছে, তো আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবে। যেটা পুড়তে বলছে ওটা তো দেহ, ওটা তো বডি, এই দেহর কোনো মূল্য নাই। ঠিক বললাম না? নাই বলে? আরে মাটির দেহ মাটি খাবে, কিসের করো বাসনা, বাকিটুকু আপনারা ভালো জানেন। তো লোকটা বলছে আমাকে যেন আল্লাহ ধরতে না পারে। এবার বলি শুনেন আমার, ঠিক আছে তাই হবে। পুড়িয়ে দেওয়ার পর আমার ছাইগুলোকে 2 ভাগ করবে বেটা। ক্বালা নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহরি, অর্ধেক চাই পানিতে ভাসিয়ে দেবে, অপর অর্ধেক চাই হাওয়াতে উড়িয়ে দেবে। আল্লাহ যেন আমাকে ধরতে না পারে, আমার ছাই কেউ যেন ধরতে না পারে। আরেকবার বলুন, আল্লাহর কাছ থেকে পালাতে পারবে? খালি আল্লাহর দয়াটা খালি দেখাই দেখেন। লোকটা মরে গেল, ছেলেরা বাবার লাশ কাঁধে করে নদীর ধারে নিয়ে পুড়িয়ে দিল, ছাইকে 2 ভাগ করলো, অর্ধেক পানিতে অর্ধেক হাওয়াতে উড়িয়ে দিল, বাপকে যেন আল্লাহ ধরতে না পারে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা আটলান্টিক মহাসাগর, আরব মহাসাগর, ভারত মহাসাগর,
সমুদ্রে পানি আছে, আমার আল্লাহ পানিকে হুকুম করবে, ওরে নব সমুদ্রের পানি রে, আমার বান্দার ছাই তুমি ভাসিয়ে নিয়ে গেছো, যেখানেই নিয়ে গেছো না কেন এক্ষুনি আমার কাছে জমা করে দাও। সমুদ্রের পানিগুলি ওই বান্দার ছাইকে আল্লাহর সামনে জমা করে দিবে। বলুন সুবহানাল্লাহ। এরপর নবীজি বললেন শোনো, আল্লাহ বাতাসকে বলবে, ঝড়কে বলবে, হাওয়াকে বলবে, আমার অমুক বান্দার ছাই যেখানে নিয়ে গেছো না কেন এক্ষুনি এনে জমা করে দাও। ওই বাতাস গুলি ওই বান্দার ছাইকে জমা করবে। এবার ছাই থেকে আল্লাহ মানুষ বানাবে, মানুষের বডি বানাবেন, দেহ বানাবেন। আজরাইল জানটা কবজ করে তো আগেই আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। ওই জানখানা এই দেহের ভিতরে আল্লাহ ভরে দেবে। ভরে দেওয়ার পর জীবিত মানুষ এসে দাঁড়াবে। আল্লাহ এবার লোকটাকে বলবে, বান্দা, ওরে আমার গুনাহগার বান্দা, ওরে আমার পাপিষ্ট বান্দা, ওরে আমার গুনাহগার বান্দা, আমার বান্দা তুমি শুনে নাও, তুমি তোমার ছেলে মেয়েদেরকে পুড়িয়ে ফেলতে বলেছিলা কেন? এই ওসিয়ত তুমি করেছিলা কেন? আমি আল্লাহ সব জানি, তারপরও তোমার মুখে শুনতে চাই, তুমি বলো। লোকটা কাঁদতে কাঁদতে বলবেন, আল্লাহ পৃথিবীর কোনো কারণ নয়, দুনিয়ার কোনো কারণ নয়, দুনিয়ার কোনো কারণ নয়, পৃথিবীর কোনো কারণ নয়, আল্লাহ শুধুমাত্র আপনার ভয়ের কারণে, আপনার কাছ থেকে বাঁচবার কারণে, আল্লাহ আপনার ভয়ে আমার ছেলেদেরকে আমি পুড়িয়ে ফেলতে বলেছিলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দা তুমি জানো না আমি আল্লাহর কত দয়া, তুমি জানো না আমি আল্লাহর কত মায়া, বান্দা তুই জানিস না আমি আল্লাহর কত মেহেরবান, এটা তোর জানা নাই। তুমি আমি আল্লাহকে ভয় করেছিলাম, যাও যাও যাও, ফাগাফারালাহু, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম, তোমাকে জাহান্নাম যেতে হবে না, হবে না। এটাই হলো আল্লাহর ভালোবাসা। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা। আল্লাহ তার বান্দাকে অনেক ভালোবাসে। আল্লাহ যদি ভালো না বাসতো, এই আমাদের মত নাফরমানকে আল্লাহ ওই মায়ের কোল থেকে নামতে দিতে হতো না, তার আগে মায়ের পেটে মেরে ফেলে দিত না। আল্লাহ নাফরমান নয়, আল্লাহ বেঈমান নয়, নাউজুবিল্লাহ। আল্লাহ দয়ালু, আল্লাহ মেহেরবান। আমরা এত পাপ করি, এরপরও আল্লাহ আমাদের ভালোবাসে। এই জন্য মুসলমান আপনি আমি আমরাও প্রেম করব কার সাথে? সবাই বলুন একবার। দেখবেন দেখবেন একটু বসে, এই বস বস। গুজুর গুজুর ভালো লাগে, বসেন ভাই। গুজুর গুজুর খুব বাজে জিনিস। কি হয়েছে আপনার ক্যামেরা অসুবিধা? কোন রেখেছে একটু ঠিক করে, এদিকে দেখেন। এটা হাদিস নয়, কোরআন নয়, তাফসীর নয়, কিচ্ছু নয়। শুধু মনোযোগ দিয়ে শুনেন, তাহলে বুঝতে পারবেন। সেটা কি? এটা গল্প। আমি একটা ফেসবুকে দেখেছিলাম, আপনারা যারা শিক্ষিত মানুষ, ঠিক আছে না, শুনেন। এটা কলেজের প্রফেসর এটা ছাত্রীকে ডেকেছে, ছাত্রীকে ভালো করে বুঝেন। ছাত্রীটির বিয়ে হয়ে গেছে, ওর আবার একটা বাচ্চা আছে। অনেক কলেজের মেয়েদের বিয়ে হয় না, ভালো করে শুনেন। এটা হাদিস কোরআন নয়, খুব জ্ঞান আছে তাই বলছি। প্রফেসর মেয়েটাকে ডেকে একটা চক দিয়েছে, বোর্ডে লিখবে তার জন্য। বলছে, মা তোমার বিয়ে হয়েছে, প্রেম জগতে তুমি অনেক কাউকে পেয়েছো, এই বোর্ডে তোমার সবচেয়ে প্রিয় ভালোবাসার মহব্বতের 10 জন ব্যক্তির নাম লেখো। আপনারা মুখ খুলেন, কয়জন? 10 জন। এদিকে মেয়েটা চিন্তা করতে লাগলো, বাবা, মা, স্বামী, সন্তান, ভাই, বোন, জি, চাচা, কাকি, খালা, ফুফু, এদের নাম লিখলেন। টোটাল 10 জন। কয়জন? এটা বলুন আপনারা। 10 জন। প্রফেসর হাসছে, নামগুলো দেখছে আর হাসছে।
যে এরা তোমার জীবনের সবচেয়ে দামি লোক, মহব্বতে বলে হ্যাঁ স্যার। তো প্রফেসর বলছে ঠিক আছে, এই 10 জনের মধ্যে 5 জনের নাম কেটে দাও। যখনই মেয়েটা কাটতে যাবে তখন আর বিবেকে ধাক্কা দিয়েছে, কাটটা কাটলো, বিবেকে নাড়া দিবে, কি বলছেন দিবে না? মেয়েটা টেনশনে পড়ে গেছে। 10 জন কাটলো, চাচা কাটলো, চাচি কাটলো, খালা ফুফু কাটলো, এরকম 5 জন কাটলো। এখন বাবা মা ছেলে সন্তান ভাই স্বামী, এই 5 জন আছে। এই কথা বলেন। এবার প্রফেসর বলছে তোমার এই 5 জন সবচেয়ে আপন। মেয়েটা বলছে জি স্যার সবচেয়ে আপন। স্যার এবার বলছে এখান থেকে দুজনকে বাদ দিয়ে দাও। মেয়েটা এবার দাঁড়াতে পারছে না, কাকে বাদ দিবে? টেনশন, মা বাবা স্বামী সন্তান আর মনে করলেন ভাই, কাকে কাটবে দুজনকে? ভাই কেটে দিল, ভাই কেটে দিল, জি। এবার আরেকজনকে কেটে দিল। এখন আছে স্বামী সন্তান মা বাবা, 4 জন আছে। বুঝতে পারছেন? তো মা স্যার এবার বলছে এই 4 জন তোমার প্রিয় বলে হ্যাঁ, এখান থেকেও দুজনকে বাদ দাও। কজনকে বাদ দিতে হবে? এখন মেয়েটা কাঁদছে আর কাটতে পারছে না, যে না তোমাকে কাটতেই হবে, না পারছে না। মেয়েটা চোখের পানি মুছতে মুছতে বাবা মা দুইজনের নামটা কেটে দিল, থাকলো মাত্র স্বামী এবং সন্তান। প্রফেসর মেয়েটা তো কাঁদছে, প্রফেসর বলছে মা এই দুজন তোমার সবচেয়ে প্রিয় বলে হ্যাঁ স্যার, এরা ছাড়া আমার আর কোনো গতি নেই। স্যার এবার বলছে এখান থেকে একজনকে কেটে ফেলে দাও। আর কাটতে পারবে? এই বল পারবে? মেয়েটা কাঁদছে বলে তোমাকে কাটতেই হবে। মেয়েটা একবার ডাস্টার স্বামীর দিকে যাচ্ছে, একবার ছেলের দিকে আসছে, কোনটা কাটা? অনেক চিন্তা ভাবনা করার পর সন্তানের নামটাও কেটে ফেলে দিল। এবার স্যার বলছে তোমার স্বামী তোমার প্রিয় বলে হ্যাঁ, হয় ও মরবে না আমি মরবো। পেটের সন্তান ও আজকালকার মা বাপকে ধোকা দেয়। কি বলছেন আপনারা? দেয় না? বলছে স্যার পেটেরটা কেটে ফেলে দিলাম, সে আমার দুধের ফসল, পেটের ফসল, কিন্তু যেদিন বিয়ে করবে বউ পেয়ে আমাকে গালি দিতেও পারে। ঠিক বললাম না ভাই? কিন্তু স্বামী এমনই একজন, হয় ও মরবে না আমি মরবো, তার আগে আমাদের মধ্যে কোনো বিচ্ছেদ ঘটবে। স্যার এবার হাসতে হাসতে বলছে মা তুমি ফেল, পাস করতে পারো না। অনেক স্বামী তার বিবিকে ধোকা দিয়ে আবার লুকিয়ে লুকিয়ে পরকিয়া করে পালিয়ে যায়। কি বলছেন? ঠিক বললাম না? স্যার বলছে মা তুমি ফেল, তুমি ফেল, এরা তোমার কেউ আপন নয়, সবাই তোমাকে একদিন না একদিন ফাঁকি দিবে। দুনিয়ার জীবনে যদি প্রেম করতে হয় একজনের সঙ্গে প্রেম করো, তিনার নাম সবাই বলো আল্লাহ। প্রেম ফাঁকি দিবে? সবাই বলো কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ভেঙে যাবে, সন্তান ধোকা দিবে, স্বামী ধোকা দিবে, বাবা মা ধোকা দিবে, তোমার ভাই বোন তোমাকে ধোকা দিবে, কিন্তু আল্লাহর প্রেম এমনই একটা প্রেম বন্ধুরে, আল্লাহ কোরআনে রহমানে বলেছেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হবে কিন্তু আল্লাহ ধ্বংস হবে না, আল্লাহর প্রেম ধ্বংস হবে না। মরার পর কিয়ামতের দিন প্রেম টিকবে, জান্নাতেও আল্লাহর প্রেম টিকবে। অতএব আল্লাহর প্রেম ধ্বংস হবে না। অতএব মহব্বত করবে, প্রেম করবে তো আল্লাহর সঙ্গে করো, কারণ তিনি দয়ালু, তিনি মেহেরবান, তিনি তোমাকে ধোঁকা দেবে না, দেবে না, দেবে না। প্রেম কাকে চিনো না, আর এখনকার চ্যাংরা পিলা বেটি ছেলেকে নিয়ে প্রেম করছে। ঠিক বললাম না? স্কুলের নাম দিয়ে মেয়েরা পার্কে যে ঢলাঢলি করছে, জঙ্গিপুর পার্ক, আপনি জানেন? কলেজের নাম করে জঙ্গিপুর পার্কে মেয়েরা যে ছেলেদের সঙ্গে আর কত নোংরাম করছে। এই যে আজকে 8 তারিখ, 4 দিন পর 13 তারিখ, 14 তারিখ 5 দিন পর 14ই ফেব্রুয়ারি,
সব ভালোবাসা দিবসের নামে ছেলে মেয়েরা কত হোটেলে কত পার্কে চেনাই লিপ্ত হবে এই নোংরা ভালোবাসার কারণে। আমি ঠিক বললাম না? ছি ছি ছি, এগুলো প্রেম নয়, ধোঁকা। এই ছেলেটা তোমার পেটে বাচ্চা করে ছেলে তোমাকে লাথি মেরে ফেলে পালিয়ে যে আরেকটা মেয়েকে বিয়ে করবে। আমি ঠিক বললাম না? বল, এদের সঙ্গে প্রেম করে লাভ নেই। প্রেম করে তুমি আল্লাহর সঙ্গে করো, তোমার আল্লাহ তোমাকে কখনো ধোঁকা দেবে। তুমি জানো 14 ফেব্রুয়ারিতে কত হোটেলে কত মেয়ের ইজ্জত চলে যাচ্ছে, কত পার্কে। আমার জীবনে একবার কলকাতাতে বহুদিন আগেকার কথা, ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতাতে, আমি জুব্বা পরে গেটে দাঁড়িয়ে আছি, একটা লোক আমাকে এসে বলছে, হুজুর হাত ধরে বলছে, হুজুর দয়া করে আপনি পার্কে যাবেন না, দয়া করে আপনি পার্কে যাবেন না। আমি যাবো না মানে? কেন যাবো না? এত দূর থেকে কলকাতা দেখতেছি, যাবো না। হুজুর আপনি যাবেন না, কেন যাবো না? বলছে আপনার যা পোশাক, আপনি গেলে আপনার মান সম্মান থাকবে না। ওই পার্কের ভিতরে প্রকাশ্যে ছেলে মেয়েরা জেনা করছে, প্রেমের নামে, ভালোবাসার নামে অবৈধ সম্পর্ক করে কত মেয়ের পেটে বাচ্চা হচ্ছে। ঠিক বললাম না? নাই বলেন? আপনি কলকাতা যত হোটেল আছে, যত বড় বড় শহর আছে, যত পার্ক আছে, 14 ফেব্রুয়ারিতে খবর নেন, সব চলছে জেনা আর জেনা। তাহলে প্রেম করব একজনের সঙ্গে, তিনার নাম, তারপরে হে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আল্লাহ, এরপরে বলছেন ওয়া রাসূলিহি, তারপরে তোমার নবীর সঙ্গে, কারণ এই দুইজন কখনো তোমাকে ফাঁকি দেবে না। বলছিলাম আল্লাহর দয়া, হাদিসটা শুনুন, খুব মূল্যবান কথা। এটা বানী ইসরাইলের জামানায় এটা লোক আবু সাঈদ খুদরি হাদিসের রাবী 99 জন মানুষ মার্ডার করেছিলেন। সবাই একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। কয়জন মানুষকে মেরেছিল? 99 জন মানুষকে মার্ডার করার পর ওই লোকটা, পাপী মানুষটা, একটা মুন্সির কাছে গেছে। মুন্সি বুঝেন আপনারা? মুলবি লয়, ও বিড়ির মিছিল রে ভাই, মক্তবে মুন্সি আর কি, বুখারী পড়া মুলবি লয়, মুন্সি। মুন্সি কি বলেন যে আপনার আল্লাহ জানে, বুঝতে পেরেছেন আমার কথা? এই লোকটা 99 জন মানুষকে মারার করার পর এরকম মূর্খ লোকের কাছে যেয়ে বলছেন আল্লাহ তওবা। এমন মানুষের তওবা হবে? এই মুন্সি তার জানেন হাদিস কোরআন। মুন্সি বলছে কেমন মানুষ? বলে যে মানুষটা 99 জন মানুষকে মেরেছে। কয়জন? মুন্সি বলছে যে ফাট 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 ফাজলামি করছো, 99 জন মানুষকে মারার পরে আবার তওবা করতে চাও, ফাজলামি পেয়েছো নাকি? লা, তোমার কোনো তওবা কবুল হবে না, তোমার কোনো তওবা কবুল হবে না। ওই লোকটা তখন বলছে হায় রে আফসোস, 99 জন মানুষকে মারার পরে যদি তওবা নাই পাই, 100 জন হইতে বাকি আছে কজন? একটা। বলছে মিয়া তুমি রেডি হয়ে যাও, তলোয়ার নিয়ে ওর পেটের ভিতরে ভরে দিয়েছে তলোয়ার। কয়জন হলো? কয়জনকে মেরেছে? একদম ফুল সেঞ্চুরি হয়ে গেছে। কয়জনকে মেরেছে? 100। এটা হাদিস, বুখারী মুসলিমের হাদিস। এটা 100 জন মানুষকে মার্ডার করেছে। মার্ডার করার পর ওর মনটা খালি ধাকাম ধাকাম করছে, হাওড়া হুগলি হাওড়া হুগলি করছে, যে তওবা কি পাবো না ভাই, আমি কি মাফ পাবো না? তো ধরেন এখানকার লোকেরা বলেছে যাও উমরপুর চলে যাও, ওখানে একটা বড় মুলবি সাহেব আছে, ওর কাছে ফতোয়া নিবে। এই লোকটা বলছে তাই নাকি? হ্যাঁ। হারোয়া থেকে উমরপুর কত কিলোমিটার? 12 কিলোমিটার। এই লোকটা উমরপুরে যাচ্ছিল, যেতে যেতে রাস্তাতে মরণ হচ্ছে, উমরপুর পৌঁছাতে পারছে না। ভালো করে লক্ষ্য করুন, লোকটা যখন মরে যায় ওর বুকটা ওই উমরপুরের দিকে উঁচু করে ধরেছিল, ধরে বলতে চাইছে আল্লাহ আমি 99 জন মানুষকে মেরে ফেলেছি সেটা আলাদা কথা, কিন্তু আমি তওবা করছিলাম। কি করছিলাম? লোকটা মরে গেছে। বোন আমার, রহমতের ফেরেশতা এসে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, দোজখের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা এসে বলছে ওই ওই তুই কেন জান্নাতে নিবি রে? বুঝে তুই কেন জাহান্নামে যাবি? বুঝে লোকটা যে 100টা লোক মেরেছে রে, তো জান্নাতি ফেরেশতা বলছে মেরেছে তো কি হয়েছে? লোকটা তো তওবা করছিল রে। ফেরেশতারা ঝগড়া করছে জান্নাত জাহান্নাম দেওয়ার লাগি। কথা বুঝতে পারছেন কি না? ফেরেশতাদেরকে আল্লাহ বলেন এই 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 থাম 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 থাম। আল্লাহ বলেন থাম, আমি আহকামুল হাকিমিন, আজকের বিচার করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
12 কিলোমিটার রাস্তা, আল্লাহ বলছে মেপে দেখ তো কত দূরে এসেছে আর কতটা বাকি ছিল। যদি বেশি হাঁটে একটু বাকি থাকে উমরপুর যেতে তাহলে মাফ, আর যদি কম হাঁটে বেশি বাকি থাকে তাহলে আমি মাফ করব না। মাপতে লাগিয়ে দিয়েছে আল্লাহ ফেরেশতাদেরকে, মাপতে লাগিয়ে দিয়েছে। হারওয়া গ্রামকে বলছে এই এই তাবাতু তুমি পিছিয়ে যাও। যতদূর হেঁটেছে হারওয়া গ্রাম বলছে তুই আরো পাছা, তাহলে দেখাবে কি বেশি হেঁটেছে। কথা বুঝতে দেখা যাবে বেশি হেঁটে নিয়েছে, গ্রাম যে পিছিয়ে গেছে। যে উমরপুরে যাচ্ছিল উমরপুরকে বলছে তাকাররাবিন তুমি আগে এসো, ওটা আগে এসে এটা পিছিয়ে গেছে, তাহলে কি দাঁড়াবে? অনেকটা হেঁটেছে, মাত্র একটু বাকি আছে। আসলে একটু বাকি নয়, মেলায় বাকি ছিল। এই গ্রাম পিছিয়ে গেছে, ওইটা আমার বক্তব্য কি বুঝতে পেরেছেন? ফেরেশতারা মেপে আল্লাহকে বলেন আল্লাহ তোমারই বান্দা অনেক দূর হেঁটেছে, একটু মাত্র বাকি ছিল, দু কদম গেলেই ফতোয়া পেয়ে যেত, তওবা করে নিত। আমার আল্লাহ বলেন এই মানুষটা যেহেতু ক্ষমা করছিল, আমি আল্লাহ দয়ালু আমি আল্লাহ এই মানুষটাকে মাফ করে দিলাম, একেও জাহান্নাম যেতে হবে না, হবে না, হবে না। বলুন সুবহানাল্লাহ। 100 জন মানুষ মারাকারীকে আল্লাহ জান্নাত দিতে পারে। একবার জোরে বলুন আল্লাহ দয়ালু কিনা, জোরে বলুন দয়ালু, বড়ই মেহেরবান। হাদিসগুলো শুনেন, অনেক লোক চলে গেছে জালসা থেকে, অনেক লোক এখনো বসে আছে। আমরা আল্লাহকে ভালোবাসি, কাকে ভালোবাসি? হাদিস শুনেন, একটা মেয়ে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, নবীজির কাছে কিছু যুদ্ধের বন্দীদেরকে আনা হলো। বন্দী মানে বেটা ছেলে, আর বন্দিনী মানে মেয়ে মানুষ। আপনাদের এই গ্রামের ভাষা একটু আলাদা, শুনছি সব বলছে তো বুঝতে পারি না, আর আমাদের ভাষা আলাদা। আমি যদি আমারটা বলি আপনি বুঝবেন না, আর আপনারটা যদি আপনি বুঝেন তা আমি বুঝতে পারছি। তা আমার বক্তব্য কি বুঝতে অসুবিধা হচ্ছে? শুনেন কি বলছিলাম। হ্যাঁ কি বললাম বলুন। হ্যাঁ, বন্দী আর বন্দিনী, তো বন্দীদের ভিতরে মেয়ে মানুষ ছিল। একটা মেয়ে, লজ্জা করবেন না ভাই, শরীয়তে লজ্জা নেই, একটা মেয়ে আর বাচ্চাকে নিয়ে আসতে পারেনি, ওর দুধ, লজ্জা করবেন না, স্তনের দুধ ঝরে ঝরে পড়ছে। আপনারা যারা বিয়ে করেছে ওই বাচ্চা ছেলে আছে, মাঝে মধ্যে অত খুলে বলবো না, স্ত্রী যদি দুধ হয় স্তনে, বাচ্চা যদি দুধ খেতে না পারে, স্ত্রীর দুধের স্তনটা ব্যথা করে, ফুলে যায়। আমি ঠিক বললাম তো ভাই? ব্যথা করে। তো মেয়েটা বাচ্চা আনতে পারেনি, ওই স্ত্রীর মেয়েটার স্তনের দুধ ভরে গেছে, ব্যথা করছে, দুধ ঝরে টস টস করে বাইরে বেরিয়ে আসছে। আর একটা বাচ্চা দুধের জন্য কাঁদছে, ওর মাকে খুঁজে পায় না। মাকে কি করতে পারে না বললাম? খুঁজে পায় না। এদিকে দেখে মেয়েটা তখন বলছে, এই তুমি কাঁদছো কেন বাবু? দুধ খাবো মা নাই। নবীজি বলেন মেয়েটা অন্যের বাচ্চাকে কুলে নিল, ব্লাউজের বুতাম খুলে বাচ্চাকে দুধের বোঁটাতে মুখ লাগিয়ে দিল। এই অন্যের বাচ্চাকে মেয়েটা দুধ দিল, বাচ্চা দুধ খেয়ে আনন্দিত হলো। বাচ্চা মেয়েটা নিজের না অন্যের? এবার আপনারা বলুন, প্রশ্ন আপনাদেরকে বলছি, মেয়েটা দয়ালু কিনা? এরা বলে না কথা, দয়ালু না? আরে এখনকার মেয়েরা নিজের বাচ্চাকে দুধ দেয় না। আমি ঠিক বললাম না ভাই? আপনার দিকে আছে না? মেয়েটার শরীর রোগা হয়ে যাবে, ওই জন্য বাচ্চাকে দুধ দেয় না। বাপের কান গরম করছে, ল্যাকটোজেন নিয়ে এসো। কি নিয়ে এসো? আপনাদেরকে মনে হয় বলে না, সিরিলাক্স নিয়ে এসো, নান নিয়ে এসো, দুধ নিয়ে এসো। নিজের পেটের বাচ্চাকে এখনকার মেয়েরা দুধ দেয় না। আমি ঠিক বললাম না ভাই? আর এই মেয়েটা অন্যের বাচ্চাকে দুধ পান করাচ্ছে। বিশ্ব নবী বলছেন, এই 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 বলো তো দেখি মেয়েটা দয়ালু কিনা? দয়ালু, যে অন্যের বাচ্চাকে দুধ দেয় কম দয়ালু? এবার আল্লাহ নবী সুযোগের সদ্ব্যবহার, নবীজি বলছেন তাহলে এবার বলো এই মেয়েটা নিজের বাচ্চাকে কত দয়া করবে? বেশি দয়া করবে না? তখন নবী বলছেন এই মেয়েটা তার নিজের বাচ্চাকে কি আগুনে পোড়াতে পারবে? তোমরা বলো। সাহাবীরা বলছে না,
যে মেয়েটা অন্যের বাচ্চাকে দুধ পান করায় দয়া করে ওই মেয়েটা নিজের পেটের বাচ্চাকে আগুনে পোড়াতে পারবে না। আল্লাহর নবী বলেন এই মেয়েটা তার বাচ্চাকে যত দয়া করে, এই মেয়েটা তার পেটের বাচ্চাকে যত দয়া করে, এর চাইতেও আমার আল্লাহ তার বান্দাদেরকে অনেক 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 গুণের বেশি দয়া করে। এজন্য তিনার নাম রহমান। বলুন সুবহান। আল্লাহ কত দয়া, রাত পার হয়ে যাবে আল্লাহর দয়া আপনি বুঝতে পারবেন। এখন দুটি হাদিস বলবো, যারা মনে মনে ভাবছেন পালাবো, রাত অনেক হয়েছে, এই দুটি হাদিস না শুনে উঠবেন না। আপনার হাত আপনার পা ধরে আমি বলতে পারি, এই হাদিস যদি শুনেন আমার ঈমান বলছে আপনার ঈমান বাড়বে, আল্লাহর দয়া সম্পর্কে জ্ঞান অর্জন করবেন। আল্লাহ নবীর হাদিসটা যদি শুনেন বুঝতে পারবেন। দেখেন নবী বললেন একদিন পৃথিবীর কোন মানুষ তার আমল দিয়ে জান্নাত যেতে পারবে না। এই যে কথাটা শুনলে ভয় হবে না? নাই হাজি, নামাজ রোজা করে যদি জান্নাতি না পাই তো নামাজ রোজা পড়ে লাভ আছে? আল্লাহ রাসূল বলেছেন তোমরা কেউ নিজের আমল দিয়ে জান্নাত যেতে পারবে না। আল্লাহ নবী যখন বললেন সাহাবীদের মুখটা ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে। এরপর রাসূলুল্লাহ বললেন শুধু তোমরা নয়, আমি নবীও নিজের আমল দিয়ে আল্লাহর জান্নাত যেতে পারবো না। তখন কলিজাতে আরো ভয় ঢুকে যাবে। ঠিক বললাম না? বলে সাহাবীরা খালি তাকাচ্ছে, কি ব্যাপার রে, জান্নাত কি করে যাবি রে? নবীও তো বলে যাবে না, তো তুই আর আমি কি করে জান্নাত যাব? ও মায়েরা শুনেন, নবী যেবা শুরু করলেন পৃথিবীর কোন মানুষ তার নিজের আমলের গুণে জান্নাতও যাবে না, জাহান্নাম থেকে বাঁচবে না। আমি নবীও নিজের আমলের বদৌলতে জান্নাত যেতে পারবো না। সাহাবীরা এদিক সেদিক তাকাতাকি করছে, বলাবলি করছে, জান্নাত কি যাওয়া হবে না? ইয়া রাসূলুল্লাহ জান্নাত যাব কিভাবে, তাহলে কিসের কারণে জান্নাতে যাব? নবীজি বললেন শোনো, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না, পারবে না, পারবে না। তোমাদেরকে জান্নাতে যেতে গেলে আল্লাহর দয়ার বড় প্রয়োজন আছে। আল্লাহর দয়া ছাড়া জান্নাত যেতে কেউ পারবে না। আল্লাহ যদি আপনার কাছে হিসাব চাই কিয়ামতের দিন দিতে পারবে? পারবে? আমি বাংলাতে দুটো কথা বলছি, রাগ করবেন না। আল্লাহ বলছেন 70 বছর বেঁচে ছিলি, 70 বছরের হিসাব দিতে হবে না, একদিনের হিসাব দে। আপনারা একদিনের হিসাব দিতে পারবেন? এরা কথা বলে না, পারবেন? পারবেন না। দেখবেন দেখবেন প্রমাণ করব। এই এই একদিনের হিসাব দে, শুরু কর। আল্লাহ বলছেন, এবার আপনি বলছেন আল্লাহ ফজরের নামাজ পড়লাম। আল্লাহ বলছে ঠিক আছে, ভালো করলি। তারপর একটু চা খেলাম। আল্লাহ বলছে দরকার আছে। তারপর একটু মাঠে গেলাম। আল্লাহ বলছে দরকার আছে। তারপর একটু বাড়িতে এসে বাজার টাজার করে দিল। ঠিক আছে। তারপর একটু ঘুমালাম। আল্লাহ বলছে ঠিক আছে। তারপর জোহরের আজান দিল, নামাজ পড়লাম। আল্লাহ বলছে ভালো করলি। তারপর এসে খাওয়া দাওয়া করলাম। আল্লাহ বলছে ঠিক আছে। তারপর আবার একটু ঘুমালাম। আল্লাহ বলছে ঠিক আছে। তারপর আসরের নামাজ পড়লাম। আল্লাহ বলছে তাও ঠিক আছে। তারপর বলছে চা দোকানে টিভি দেখছিলাম আর চা খেয়েছিলাম। আল্লাহ বলছে কেন গেছিলি বল? বলেন আল্লাহ বলছে কেন গেছিলি বল? আচ্ছা, আল্লাহর কেনর উত্তর দিতে পারবেন আপনারা? এই কারণে চা দোকানে বসেছিলাম। আল্লাহ বলছে তোর পাছার হাড্ডি এমন জায়গাতে ফেরেশতারা মারবে, কাউকে বলতে পারবে না। আল্লাহর কেনর জবাব দেওয়ার মতন ক্ষমতা পৃথিবীর মানুষের লালে কিয়ামতের দিন হবে না। এইজন্য রাসূল বলছেন আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাত যেতে। ওই ভাইরা, যুবক ভাইরা, ও যুবক ভাইরা, চলে যাবেন গো? চলেই যাবেন? আপনারা গেলে আমার সুবিধা, আপনারা যাবেন তো আমিও পালাবো। কিন্তু আমি অত সস্তা লোক নয় ভাই। এবার 3 বার হলো শুনেলেন, লোক উঠে গেলে আমরা থাকবো না। এক বক্তা কি করেছে, আগেকার বক্তারা কানে ধরে ওয়াজ করতো, দেখেছেন? দেখেন নি মনে হয় আপনারা? এক বক্তা কানে ধরেছে, ভাইরা আমার, মায়েরা আমার। আধা ঘন্টা পর চোখ খুলে দেখছে সামনে কেউ নাই, একজন বসে আছে।
কজন আছে? বক্তার রাগও হয়েছে, এবার আনন্দ হয়েছে। রাগ হয়েছে শালা সবাই পালিয়ে গেলিবে, আবার আনন্দ হয়েছে যাক সবাই চলে যাক, একজন তো আছে। এই লিগে ফের আনন্দ হয়েছে। এবার আনন্দতে ওই একজনের লিগে দোয়া করছে, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, খায়রুল্লাহ, খায়রুল্লাহ। সবাই চলে গেছে জায়গা, তুই তো বসে আছিস, আল্লাহ তোকে জান্নাত দিক, তুই কত ভালো মানুষ। ওই লোকটা গাল চুলকাতে চুলকাতে বলছে, মুলি সাহেব আমি মাইক ম্যান, তুমি শালা ছাড়ো না, আমি শালা বাড়ি যেতে পারবো। মাইক 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 উপায় নাই। তা আমি ভাই ওই বক্তা লয় যে সবাই পালিয়ে যাবেন, কানে হাত ধরে ওয়াজ করতেই থাকবে। ভাই আপনারা আধা ঘন্টা টাইম বসবেন, আধা ঘন্টা একবার ইনশাআল্লাহ বলেন, হাত তুলুন, এবার হাত তুলেন ইনশাআল্লাহ। সবাই বলুন নারায়ে তাকবীর। আপনারা তো ফজর অবধি বসে থাকবেন, আপনারা বসে থেকে লাভ আছে? কমিটির লোক বাড়ি যাবে, এরকম থাকবে রে ভাই, ওইটি লোককে থাকতে হবে, এরা বসে বসে থাকবে ফজর অবধি। আশ্চর্য কথা। তো ভাই আমরা আধা ঘন্টা আগে কেউ উঠবো না, একবার জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর দয়া, আমি হাড়ুয়া মাদ্রাসা সাকির ভাই কই, তো এই মাদ্রাসাকে আমাকে মনে করে রেখেছে, আমি এদেরকে মনে রেখেছি। বাস শুনেন, আল্লাহ নবীর একটা হাদিস আরেকটা শোনাবো। এটা একটা মাদ্রাসার জালসা, আপনি দান না করবেন, বসে থাকবেন, আধা ঘন্টা আগে উঠবেন না, বলুন ইনশাআল্লাহ। আপনারা ইনশাআল্লাহ বলবেন না? জি শুনেন, ওয়াদানি রাব্বি, আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন। নবী বলছেন, ওয়াদা করেছেন কে? কাকে করেছেন? এই ওয়াদা কোনদিন নষ্ট হবে? বলুন একবার সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ ওয়াদা করেছেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি পালাইছেন না? আপনি আমার লোক, এখানে আসেন, বসেন, যান তাড়াতাড়ি আসেন, কাছে আসেন। ও পেশাব করতে গেছে, ওইটা আটকানো যাবে না ভাই, এটা খুব জরুরি আছে। জি শুনুন, ওয়াদানি রাব্বি, আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন। নবীজি বলছেন, ওয়াদাটা কি? নবী হে, আপনার উম্মতের ৭০,০০০ নারী পুরুষকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব, লা হিসাবা ওয়ালা আযাবা। ওদের কোনো বিচার হবে না, ওদের কোনো শাস্তিও হবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দেবে ৭০,০০০ মানুষকে। বলুন সুবহানাল্লাহ। শুধু ৭০,০০০ নয়, এর প্রত্যেক হাজারে আরো কি করে যোগ করবেন। শেষের বেলা আল্লাহ ৩ জন মানুষ উঠিয়ে আল্লাহ জান্নাতে দেবে। এরকম হাজার হাজার মানুষকে আল্লাহ বিশ্ব নবীর উম্মতের ভিতর থেকে বিনা হিসাবে জান্নাতে দিবে। এটা হচ্ছে আল্লাহর দয়া। কার দয়া? আল্লাহর দয়া। তারা কারা? যাদের বিনা হিসাবে জান্নাত দেবে। ৩ খানা গুণের কথা হাদিসে আছে, আমি ৩টা বলবো না, একটা শুধু বলি, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ তাদের দয়া করে বিনা হিসাবে জান্নাতে দেবে। এদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। অন্য জায়গায় বিশ্ব নবী বলেন, শোনো, কোন মুমিন যদি আল্লাহর রাগ সম্পর্কে জানে, যদি কোন মুসলমান আল্লাহর রাগ সম্পর্কে জানে, ক্রোধ সম্পর্কে জানে, মুমিন হতাশ হয়ে বলতো, আল্লাহর জান্নাতে কেউ যাবে না, যাবে না, যাবে না। এরপরে নবীজি বললেন,
শুনে নাও, কোন কাফের যদি জানতো আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া, বিশ্ব নবী বলছেন কাফের নিশ্চিত হয়ে বলতো আল্লাহর জাহান্নাম যাব না। কাফের কেন নিশ্চিত হয়ে বলতো জাহান্নাম যাব না? কাফের বলতো যে আল্লাহর এত দয়া, যে আল্লাহর এত মায়া, ওই আল্লাহ আমাকে জাহান্নাম দেবে না, দেবে না, দেবে না। নিশ্চিত হয়ে কাফের বলতো আমি আল্লাহর জান্নাতে যাবই, কারণ আল্লাহ দয়ালু। সবাই বল আল্লাহ দয়ালু কিনা? এবার যে ঘটনাটা বলছি ইসরাইলি কথা, 5 মিনিট লাগবে, 5 মিনিট লাগবে শুধু আমার দিকে দেখে। দুটি মানুষকে বলা হচ্ছে ইসরায়েলের ঘটনাতে জাল জয়ী পাচ্ছে, তবে এটা কোনো আমল নয়, গুরুত্ব বুঝাবো আল্লাহর দয়া। দুটি মানুষকে কিয়ামতের দিন বলছে এই জাহান্নাম যা, চল জাহান্নাম চল। একটা মানুষ দৌড়তে দৌড়তে জাহান্নাম যাবে। হাজি জাহান্নাম শ্বশুর বাড়ি, এত দৌড়ছে কেন? দেশি মুরগি আছে, আল্লাহ বাঁচা, আয় রহমতুল্লাহ আছে, রহমতুল্লাহ মনে আছে তো আপনাদের? আর একটা লোক এদিকে এদিকে টিপিস 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 টিপিস, বেকারণ বুঝেন তো? একবার আগাবে আরেকবার আল্লাহর দিকে দেখবে, এক পা আগাবে আবার পেছনে আল্লাহর দিকে দেখবে। এবার দেখেন দুটো লোক, একজন দৌড়ে যাচ্ছে, দুজনেই জাহান্নাম যাচ্ছে, দুজনে। আল্লাহ ওই লোকটাকে বলছে আরে এত জোরে জাহান্নাম যাচ্ছিস কেন রে? থাম। জাহান্নাম বলে ভয় লাগে না? বুঝছে লাগে, ভয় লাগে তো এত দূরে কেন যাচ্ছিস? বলছে আল্লাহ, এই মুসলমান শুনেন, আল্লাহ জীবনে 80 বছর বেঁচেছিলাম, কোনদিন তোমার হুকুম মানতে পারিনি। আজকে যখন তুমি বললে জাহান্নাম যা, আল্লাহ তোমার এই হুকুমটা আদেশ মনে করে আমি মানলাম, আর মনে মনে ভাবলাম আল্লাহর একটা আদেশ মানলাম, আল্লাহ যদি খুশি হয়ে দয়া করে আমাকে জাহান্নাম না দেয়, খুশি হয়ে তাড়াতাড়ি জাহান্নাম যাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা তুমি আমার দয়ার আশা করো, যাও তোমাকে আমি মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কত দয়া। আরেকটা লোক টিপিস টিপিস মনে আছে? আল্লাহ বলছে ওই ওই ভয় লাগে না নাকি রে? আমি জাহান্নাম যেতে বলছি তাও যাস না, ডর ভয় নাই নাকি? আছে। এত টিপিস টিপিস করছি কেন? যেতে পারি না? যে আল্লাহ শুনেছি তোমার অনেক দয়া, 99টি দয়া কিয়ামতের ময়দানে থাকবে। তুমি যখন বললে জাহান্নাম যা, না যেও পাচ্ছি না, কিন্তু আমি বারবার আপনার দিকে তাকাচ্ছিলাম যে আল্লাহর এত দয়া, একবার যদি দয়া করে বলে দেয় তোকে জাহান্নাম যেতে হবে না, এজন্য বারবার পেছন দিকে তাকাচ্ছিলাম। আল্লাহ বলছে বান্দা তুমি আমার দয়ার আশা করলে যাও যাও যাও, আমি আল্লাহ তোমাকেও মাফ করে দিলাম, জাহান্নাম যেতে হবে না, হবে না, হবে না। আল্লাহর কত দয়া। এই ব্যাপারে আপনাদের আরেকটা কথা শোনাবো। ও ভাইয়েরা, ও মায়েরা, আমার এই বক্তব্যটা শুনেন। জালসার কাগজ দিয়ে আসেন, জালসার কাগজ দিয়ে। আপনারা কি উঠবেন না, একটা কথা হ্যান্ডবিল আছে, একটা খালি কথা বলবো। এই হাড়োয়া মাদ্রাসাতে এসেছি যখন, আপনাদেরকে এই ওসিয়তটুকু আপনাদেরকে করে যাব। জীবনে কিছুই যদি করতে না পারেন, রাতের বেলায় 2 রাকাত নামাজ পড়বেন আর আল্লাহকে কেঁদে কেঁদে বলবেন আল্লাহ তুমি দয়ালু, জেনে না জেনে অনেক পাপ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। বলুন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে মাফ করবে। আল্লাহর অনেক দয়া। শেষের বেলায় যে কথাটা বলতে চাই, আল্লাহ ওই লোককে মাফ করবে না, আল্লাহ ওই মানুষটাকে মাফ করবেন না। দুইজন ব্যক্তির কথা বলছি। এক, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। দিবচনের কোনটা পড়ে গেছে শুনেলেন? আল্লাহ ওই লোককে মাফ করবে না, দয়া করে না, যদিও আল্লাহ দয়ালু তারপরও দয়া করবে না যে মানুষের প্রতি দয়া করে না। কার প্রতি দয়া করে না? এজন্য বাড়িতে মুনিশ খাচ্ছে লেবার,
তার প্রতি দয়া করবেন, আল্লাহ আপনার প্রতি দয়া করবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি লেবারের প্রতি জুলুম করেন, গরিবের প্রতি জুলুম করেন, দয়া না করেন, আল্লাহ আপনার দিকে দয়া করবে না। যদিও তিনি রহমান, দয়ালু, এরপরও আল্লাহ আপনাকে দয়া করবে না। 2 নম্বরটা শুনেলেন, মৃত্যু আসান হবে আপনার। মৃত্যু কি হবে? আসান হবে যদি আপনি মানুষের সঙ্গে দয়ার ব্যবহার করেন, ভালো ব্যবহার করেন। মরণ যখন হবে আসান মৃত্যু হবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর হাদিসটা শোনাই দিকে দেখেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন। একজন মুসলিম সেই যার লিসান মানে জবান দিয়ে অন্য মুসলমানকে নিরাপদে রাখে, জবান দিয়ে কোনো কষ্ট দেয় না, সেই হলো প্রকৃত মুসলিম। বলুন সুবহানাল্লাহ। ইসলাম বলে আদর্শের কথা, ইসলাম বলে আদর্শের কথা, ইসলাম বলে নৈতিকতার কথা। তাই জবান দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না। আমার দিকে তাকান হারওয়ার মুসলমান, এটা মাদ্রাসার জালসা, সবাই জেনে শুনে এসেছেন। আধা ঘন্টা টাইম আমি চেয়েছি, কেউ উঠবেন না, উঠবেন না, উঠবেন না। আমার নজরের বাইরে কেউ নয়, সবাই আমার নজরের ভিতরে আছেন। এখানে মিফতাহুল উলুম, মিসবাহুল উলুম হারওয়ার যে মাদ্রাসা, আপনারা খেলেন পেট ভরে মাশাআল্লাহ। রাত 1:40-39 বাজে, এখন পর্যন্ত আপনারা বসে আছেন। শুধুমাত্র আমি এইটুকু কথা বলবো, অনেকের মা নাই, অনেকেরই বাপ নাই, অনেকেরই দাদি নাই, অনেকেরই দাদা নাই। এখানে কার কার আব্বা নাই একটু হাত তুলবেন। যার বাপ নাই হাত তুলেন দিকে, হাত। বাপ যার নাই হাত তুলে নামাচ্ছেন কেন? বাস নামান। যার মা নাই তিনি হাত তুলে নিবার। মা নাই, মা নাই কার? অনেক কারো মা নাই, অনেকেরই মা নাই, অনেকেরই বাপ নাই। মা জননী শুনেন, আপনি আপনার মায়ের স্তনের দুধ পান করেছেন, মায়ের দুধের ঋণ কোনদিন শোধ করতে পারবেন? সবাই বলেন, কোনদিন মায়ের দুধের ঋণ শোধ করতে পারবেন না। হাদিসের ভিতরে আছে, এদিকে দেখেন, শরীরের চামড়া কেটে যদি মায়ের জুতা বানিয়ে দেন, তবু মায়ের দুধের ঋণ শোধ হবে না। শরীরের মাংস কেটে যদি মায়ের খাবার বানিয়ে দেন, তবু মায়ের দুধের ঋণ শোধ হবে? বলুন একবার, বলুন না। এই ভাইরা, ও চা দোকানি ভাই, 5 মিনিট ব্যবসাটা না করলে হবে না? একটু বন্ধ রাখেন। আমি আপনাকে কিচ্ছু বলিনি, এতক্ষণ করলেন, করছেন, এখন আর করেন, ঢুকতে দেব না। এখন আমার দিকে সব অ্যাটেনশন হন। নবী বলছেন, যার মা নাই বাপ নাই, মানুষের মা বাপ যখন মরে যায়, কবর থেকে তারা দুনিয়ার দিকে তাকিয়ে থাকে। দুনিয়ার দিকে, কিসের দিকে বলো? 2টি কারণে তাকিয়ে থাকে। কটি কারণে? এইদিকে কথা বল না। কটি কারণে? এক, প্রথম নম্বর, আপনার জন্য দুয়ার অপেক্ষা করে মা বাপ। এই জন্য আপনার মা মরে গেছে, বাপ মরে গেছে, তাদের জন্য একটু দোয়া করবেন। বলুন একবার ইনশাআল্লাহ। মায়ের ঋণ কোনদিন শোধ হবে না, সেই মা কবরে চলে গেছে। আমি আব্দুর রহমান আপনার মায়ের জন্য একটু দোয়া করব, আপনারা দোয়াতে একটু আমিন বলবেন। বলুন ইনশাআল্লাহ। 2, এই হাদিসটা শেষ করে নেই। আল্লাহ নবী বলেন, কেউ যদি নেক সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে, আল্লাহ সেই দোয়া কবুল করে। বলুন সুবহানাল্লাহ। তাই এদিকে দেখে মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ, আমার মা মরে গেছে, মূর্খ মানুষ ছিলেন, অশিক্ষিত মানুষ ছিলেন, দিন বুঝতেন না, ধর্ম বুঝতেন না। আল্লাহ, আমার মায়ের জীবনের গুনাহকে তুমি মাফ করে দাও। মায়ের জন্য মাঝে মধ্যে দোয়া করবেন। বলুন ইনশাআল্লাহ। আপনার মা আপনার দোয়ার জন্য তাকিয়ে থাকে। 2, মা বাপ দুনিয়ার দিকে তাকিয়ে থেকে 2 নম্বর কারণ হলো, নেক সন্তানেরা মা বাপের জন্য সাদকা করবে, দান করবে। জন্য কিসের জন্য বললাম? বলুন একটু। এরা বলে না কিসের জন্য? দানের জন্য। আপনি যদি মৃত্যু ব্যক্তির জন্য দান করেন,
নবীজি বলছেন সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের শাস্তিকে maaf করে দেয়। বলুন একবার সুবহানাল্লাহ। আপনার মা কবরে বিপদে আছে, মুসিবতে আছে, আপনি মা বাপের জন্য দোয়া করবেন এবং তাদের জন্য দান করবেন, আল্লাহ আপনার মা বাপের কবরের শাস্তিকে মার্জনা করবেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। ভাইজান আপনি দান করতে হবে না, বসেন বসেন বসেন। আধা ঘন্টা টাইম আপনাদের কাছে চেয়েছিলাম, 15 মিনিট হলো, আর 15 মিনিট টাইম আছে। এখানে যেটি মানুষ আছেন সেই রকম একজন ছেলে বলতে পারবেন মায়ের দুধ পান করেছেন, মায়ের ঋণ শোধ করতে পারেননি। মায়ের ঋণ শোধ হবে না। যে মায়ের দুধ পান করেছেন, যে বাপ আপনাকে কুলে পিঠে করে মানুষ করেছেন, ওই মা বাপের জন্য আমি একটু দোয়া করব। এক সন্তান ওই মা বাপের জন্য 5000 টাকা এই হারোয়া মাদ্রাসায় দান করবেন। এর ভিতর থেকে বলতে পারবেন আব্দুল আউয়ালকে সবাই দান করেছে, আমি একজন মানুষ শুধু চাইলাম 5000 টাকা নিজের মায়ের জন্য, নিজের বাপের জন্য, গর্ভধারিণী মা যে মা দুধ দিয়েছে সে মায়ের জন্য 5000 টাকা আমি তার জন্য প্রথম দোয়া করব, তার মায়ের জন্য আল্লাহ তার মায়ের কবরটাকে জান্নাত বানিয়ে দেবে ইনশাআল্লাহ। কি নাম আপনার? সিরাজুল শেখ। এই গ্রামে বাড়ি? এই গ্রামে বাড়ি। হাড়ুয়া গ্রাম। মা বাবা আছে? মা বাবা দুইজনই মারা গেছে। এখানে 3000 আছে, 3000 আছে, 2000 টাকা পরে দিবেন, লিখলেন? আল্লাহ। সিরাজুল 5000 টাকা। আমি দোয়া বলছি আপনারা এখন একটু আমিন বলবেন। আল্লাহ সন্তান গভীর রাত্রিতে আল্লাহ এখন 6 আসমানকে পাড়ি দিয়ে নিচে আছে, আল্লাহর কাছে যেটা দোয়া করবেন ওইটাই কবুল হবে। এখন একটু দোয়া করছি আল্লাহ এই ভাইয়ের মা বাপ দুইজনই কবরে চলে গেছে, রব্বুল আলামিন তার মা বাপের জীবনের গুনাহকে তুমি maaf করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার মা বাপের কবরটাকে জান্নাতের টুকরো বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার মা বাপের কবরটাকে প্রশস্ত করো, জান্নাতের বিছানা কবরে বিছিয়ে দাও। সবাই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। আল্লাহুম্মা মাগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। আল্লাহ 5000 টাকা দিল, রব্বুল আলামিন তুমি তার মা বাবাকে জান্নাতি বলে কবুল করে নাও। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। তাইলে সিরাজুল ভাই একজন দিলেন 5000 টাকা, ইনার মতন আর কেউ পারবে? কি দিয়েছেন মা বাপের জন্য? মা বাপকে মুখ দেখাবেন কি করে? বাপের বাড়িতে বাস করেন, মায়ের দুধ খেয়ে মানুষ হয়েছেন, সে মা বাপকে 5000 টাকা দিবেন। ও আল্লাহর বান্দা, দ্বিতীয় নম্বর আরেকটা লোক কেউ পারবেন 5000 টাকা? বিশ্বাস করুন এই রাত্রিতে আল্লাহ আরশে আছে উপরে, আপনার আমার মাথার উপরে আল্লাহ আছে, তিনি সব দেখেন, যা বলবেন তাই কবুল হবে। 5000 টাকা আরেকটা লোক পারবেন কি? যদি পারেন আমি একটু মুসাফা করব আপনার সঙ্গে। এখন পারবেন না পরে দিবেন, নামটা শুধু দেখবো আমি। নাম আরেকটা লোক পারবেন? আরেকটা লোক একটা জোড়া করে নিব আমি আজকের জলসা। বিশ্বাস করুন আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রাজ্জাক, তিনি রিজিক দাতা, তিনি আপনার কামাইয়ের ব্যবস্থা করবেন। এর চলে আসেন, দুইজন চলে এসেছেন, আলহামদুলিল্লাহ আসেন মুসাফা করেন আগে। কি নাম আপনার? বাইতুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি মুসাফা করেন। আপনার নাম? আমিন। আমিরুল। আমির। আমির মানে নেতা। 2000 দিলেন, 3000 টাকা দিবেন। নামটা লিখছে কে? আমির। 3000 টাকা বাকি। মা বাবা আছে আপনারও? মা আছে, আমারও মা আছে, আমারও বাপ নাই, ইনারও বাপ নাই। তিনি 2 নম্বর হলেন, 5000 টাকা, 3000 বাকি, 2000 আমার ভাই কত আছে? 5। আপনার বাবা আছে? আপনারও বাবা নাই, আমারও বাপ নাই। আল্লাহ এই গভীর রাত্রিতে দোয়া করছি আমিরুল এবং বাইতুল, তিনারা দুইজন 5000 টাকা করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাদ্রাসার জন্য, কোরআনের জন্য দিল। আল্লাহ তাদের বাপ বেঁচে নাই, আজকে যদি থাকতো বড় খুশি হতেন। যোগ্য বাপের যোগ্য সন্তান 5000 দিয়েছেন। আমরা দোয়া বলছি, সবাই আমিন বলেন। আল্লাহ তুমি তাদের এই দুই ভাইয়ের আব্বাকে ক্ষমা করে তুমি জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই ছেলেরা বড় আশা করেছে, রব্বুল আলামিন
এদের বাপদের যদি কোনো গুনাহ খাতা, কবরে যদি কোনো মুসিবতে থাকে, বিপদে থাকে, এই দানের বদৌলতে বাপের কবরের মুসিবত বিপদকে দূর করে কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা। ভাই আমি একজন চেয়ে দুজন চেয়েছিলাম, তিনজন হয়ে গেছে। আমি আধা ঘন্টার মধ্যে দেখেন প্রায় 18 মিনিট হয়ে গেছে। আমি আপনাদের কাছে চাইছি আর অল্প টাইম, 12-13 মিনিট টাইম বাকি আছে। এইখানে যেটি মানুষ আছেন ভাইজান, একটু মুখ খুলেন। আগে মুখ খুলতে বলছি। আমাদের ইসলামের খলিফা কয়জন? 4 জন। সবাই বলুন কয়জন? আবু বকর, ওমর, ওসমান, আলী। 3 জন পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর মাত্র 13 মিনিট টাইম বাকি আছে। চতুর্থ খলিফাটা বাকি রয়ে গেছে। আবু বকর হলো, ওমর হলো, ওসমান হলো, হযরতে আলী চতুর্থ খলিফা। 4 নাম্বার একটা 5000 টাকা আপনাদের এই হাড়ুয়া মাদ্রাসার জন্য। মা নাই, বাপ নাই, দাদি নাই, দাদু নাই, যার জন্য পারবেন আপনি এখন 100 টাকা দেন, 4900 টাকা পরে দিবেন না থাকলে। আমি বাকিতেই দিতে বলছি। বলুন 4 নাম্বারটা আর একটা লোককে হাত তুলুন। আমার মা বোন, এই হারুয়ার মেয়েরা, আপনাদের ভিতরে কোনো মা নাই, একটা গলার মালা দিবেন, 5000 টাকা যিনি দিবেন তিনাকে ডেকেছেন। এখানে 5000 আছে? সিরাজ শেখ 5000 টাকা। আল্লাহু আকবার। একবার তাকবীর দেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর। সিরাজ শেখ 5000 টাকা। আল্লাহ সিরাজুল ভাইয়ের নেক উদ্দেশ্য তুমি পূরণ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তোমার বান্দারা 4 জন হয়ে গেছে, 5-5 করে। আল্লাহ যে আশা, যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন, আল্লাহ তুমি তাদের আশা উদ্দেশ্য তুমি পূরণ করে নাও। সকলে জোরে বলেন আমিন আমিন। ভাইজান আপনারা বসে আছেন, আমি একটু দোয়া দিব। কিন্তু 4 জন যখন হয়ে গেছে আর টাইম 10 মিনিটের মতো না আছে, তো আমি আপনাদেরকে এদিকে আসি, এদিকে আসি ভাই, এদিকে আসি। আমি মুসাফা করব, একটু আসো। আমি তো কাউকে অপমান করি, অপমান করেছি ভাই? আজকাল বক্তারা হাত ধরে লিছে গো, পাবলিক আসতে চায় না। আমি কাউকে অপমান করছি না, মেহেরবানি করে। কি নাম আপনার? শাহজাহান, মানে শাহজাহান, জগতের বাদশা। এখানে 500 আগে দিয়েছেন আর এখন দিলেন 4500 টাকা। আলহামদুলিল্লাহ। আপনার মা বাবা আছে? আচ্ছা আচ্ছা, 5000 টাকা মা বাবার কারণে আল্লাহ তোমার রাহে দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। শাহজাহানে দেখো 5000 দান কবুল করিয়া নাও তুমি মেহেরবান। সকলে জোরে বলেন আমিন আমিন। মদিনা চাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ 5000 টাকা হয়েছে। তো আমি কিন্তু আধা ঘন্টার মধ্যেই দোয়া করব, তার আগে আপনারা শুধু উঠবেন। তো সবকিছুতেই বকশিশ মিলে, দানের বেলা একটা বকশিশ দিবেন না গো ভাই? সবকিছুতে নাকি একটা প্রাইজ পাওয়া যায়, বকশিশ পাওয়া যায়। তো দান 5 জন দিলেন, একটা বকশিশ কেউ দিবেন। 6 নাম্বারটা যে ভাই আমি দিলাম 5000 টাকা।
এই ময়দানে আমাকে আল্লাহকে খুশি করবেন, আমাকে রাজি করবেন। একটা এই রাত পৌনে 2টা পার হয়ে গেল, অল্প টাইমের ভিতরে দোয়াটা করেই চলে যাবেন। একটা লোক যদি আর 5000 টাকা দিতেন বড্ড খুশি হতাম। নাও দিতে পারবো, তবে আমি জোর করে নিতে পারবো না, তো খালি মহব্বতে চাইতেই পারি আমরা মুলবিরা। বাসটা হয়ে গেছে ভাই। 6 নম্বর কোন যুবক ভাই পারবেন যে মুলি সাহেব এখন দিলাম 1000 টাকা, বাকি 4000 টাকা পরে দিলাম। আমার মা বোন, আপনাদের ভিতরে এমন কোন মা আছেন যে একটা নাকের ফুল দিবেন, একটা গলার মালা দিবেন? মা বোন, এটা যদি কেউ গয়নাগাটি দেন, আমি তার জন্য দোয়া করব, আল্লাহ তাকে খাদিজার মতন করবে। আচ্ছা ভাই, আপনারা কেউ পারবেন না? মেয়েদের দিকে লোক আছে কি? লোক আছে? একটা গয়নাগাটি যদি কোন মা বোন দেন, একটা আংটি দেন, মালা দেন, নাকের দেন, যাই পারেন একটা দেন। আর আপনারা মনে হয় আর একটা 5000 টাকা পারবেন? দেখি 1 মিনিটের মধ্যে যদি কোনো ভাই হাত তোলে, আল্লাহ অতি বরকত দিবেন ইনশাআল্লাহ, অতি আল্লাহ বরকত দিবেন। আর একটা লোক যদি না পারবেন না? আচ্ছা ছাড়েন, আমি আপনাদের জন্য দোয়া করব। যদি একটা লোক 5000 না পারেন, তো 5টা লোক দেন 1000 করে, 5000 টাকা 5টা লোক, যে আমরা 5 জন মিলে আপনার আবদারটা পূরণ করলাম। 1000 টাকা দিবেন, এরকম একটা লোক হাত তোলেন। প্রথম নাম্বার একটা লোক 1000 টাকা দিবেন, 1000 টাকা। এই রাত্রিতে দোয়া হবে, যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। 1600 টাকা কে? মেহনাজ খাতুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এ দেখেন আমাদের মায়েদের ভিতরে একজন কোন বোন 1600 টাকা আছে, 1600 টাকা মেহনাজ খাতুন। আল্লাহ তুমি তাকে খাদিজার মতন কবুল করো, বলুন একবার আল্লাহুম্মা আমিন। ভাই 1000 টাকা দেনেওয়ালা আপনাদের ভিতরে কেউ নাই? একটা লোক? আল্লাহু আকবার। একটা 1000 টাকা পারবেন না গো? এখন না পারবেন কাল দিবেন, এক সপ্তাহে দিবেন 1000 টাকা। 1000 টাকা মীরা বিবি 1000 টাকা মা বাপের জন্য দিয়েছে। আর কি আছে? আচ্ছা ওগুলো লাস্ট লিস্ট আমি নেব না, লাস্ট সময় নষ্ট হবে। ভাই 1000 টাকা আপনাদের পুরুষদের ভিতরে কেউ দেন? একটা মেয়েদের এসে আপনারা একটা দেন, জান দুটো হোক। 5-7 মিনিটের ভিতরে 1000 টাকাও নেই কে ভাই? যা আমি দিয়ে দিলাম মুলি সাহেব 1000 টাকা, আপনি দিবেন 5000? আলহামদুলিল্লাহ। কি নাম? কি নাম? মজলিস মজিম, মজিল সাহেব, তিনি 5000 টাকা। 6 নাম্বার হলো একবার তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। এত কোন বড় ব্যাচ পালা এসে কত আছে এখানে? 4000 আছে। সবাই করেন আর 1000 টাকা কখন দিবেন? না 4000 দিব না, 5 এতদিন 5000 দিয়েছে, আপনি কেমন 4000 দিবেন ভাই? হ্যাঁ কি বলছে দেখেন, 1000 টাকা আর 100 টাকা বকশিশ দেন আমাকে, দেন। ওই হাত ধরার লিখে, আমি ওকে হাত ধরিনি তো, লিখে মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কি নাম ভাই জানেন? কাসিম উদ্দিন, 5100 টাকা। একবার তাকবীর দেন, নারে তাকবীর। সব আমার ভাইয়ের আমার কাছে, হ্যাঁ 100 টাকা বেশি দিয়েছি। এবার আপনি 100 টাকা দিয়ে দেন, তাহলে ওটা সমান হয়ে যাবে। এবার আর পারবে না। জি আলহামদুলিল্লাহ। তাহলে 5006 জন 7 জন, 7 জন হয়ে গেল। একবার বলুন নারে তাকবীর। দুটো বাজে গেল কি গো? বাজেনি, ঠিক দুটোতেই দোয়া হবে। তো একটা কথা বলবো, আপনারা রাগ করবেন না তো ভাই? আপনারা রাগ করছেন গো? আচ্ছা জাহান্নামের গেট কয়টা কে বলতে পারবে? জাহান্নামের গেট কয়টা? সবাই বলে 60টা। 60টা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জাহান্নামের গেট কয়টা? আর জান্নাতের গেট? তো 7 গুণা যে হয়েছে গো জাহান্নামের গেট বাড়াবা। জান্নাতের 8টা গেট আছে, আর জাহান্নামে 60টা, তো 7 গুণ 5000 হয়েছে। 8টা জান্নাতের দরজা, আর একটা যদি কেউ পাস দেন তো 8টা জান্নাতের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। আর একটা লোক যদি দিন, এটা রাগ করেই দিয়ে দেন না কেউ, জান আমি 7 জন না হলে বলতামই না কথাটা। 7 জন হয়ে গেছে ভাই। জাহান্নামের গেট 7টা, জান্নাতের গেট 8টা। 8 নাম্বারটা যদি দিতেন, আমি দুটোর সময় দোয়া করব, 1 সেকেন্ড বাড়াবো না, 1 সেকেন্ড বাড়াবো না, 1 মিনিট বাড়াবো না। 8 নাম্বারটা এতগুলো লোকের ভিতরে আর একটা কেউ পারবে? আল্লাহর বাণী মাথায় লয়ে বলছি শোনো মুসলিম,
যতন করে রাখবে মনে হও যদি গো মুমিনা। বিদায় কালে গেছেন বলে আহামদের শেষ নবী, সঙ্গীর সাথী কি নাম? কত আছে? 5000 টাকা। ভাই এদিকে হাই, এটা মুসা ভালো করে করা হয়। সানাল ভাই, হাজী সানাল ভাই এত পেরে খেলগাড়ি হলো, যেমন বডি তেমন দাম নাকি বলছেন আপনারা? তো শুনেন, আপনি কি রেগে আছেন আমার বাবাকে? যদি রেগে থাকেন একবার দাওয়াত করে দিবেন আমাকে, তাহলে তো হয়ে যাবে ইনশাআল্লাহ। আর মোটামুটি পান ফাইট স্পিডে চলছে, বুঝতে পারছেন তো। 5000 দিয়েছেন, সবাই দিয়েছে 5000, একজন দিয়েছে 5100, আর আপনার কাছে আর 1000 টাকা চাইছি। আলহামদুলিল্লাহ 7-6000 টাকা হয়ে গেছে। দেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর 500 টাকা পরে দিবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। সালাউল আলহামদুলিল্লাহ। জান্নাতের কটা দরজা হলো গো? 8টা হয়ে গেছে, ধরেন আলহামদুলিল্লাহ। আর 1000 টাকা মেয়ে লোকের ওখান থেকে দিয়েছে 1600, আর এখানে আলহামদুলিল্লাহ একটা 1000 টাকা। ওলা বাদ নাম বলে তো। মুখলিজুর ভাই কোনটা? মুখলিজুর ভাই কোনটা? হাত তোলেন দেখি। এটা চেহারাটা দেখে লিছি মুখলিজুর ভাই। ওই যেটা নাকি? এটা আসেন, জান আপনি টাকা দিবেন না তাও আসেন। নাম যখন পঞ্চায়েতে এসে তো দেখা করতেই হবে। ডিলার ভাই, ও ডিলার ভাই, ওটা সব শেষ বাস আপনার কথা। হাজি একটু মুসাওয়াত করবেন, আসবেন না ভাই? এটা ঠিক আছে, ও ভালোবাসে বলেই তো ডাকছে। আবার বন্ধ হয়ে গেছে তো, এই শেষের বেলায় গুনি গুজি করছে। ডিলার ভাই একটু আসো। আচ্ছা কে হিলাইছে একটু জরিমানা হবে বাবা, দেখে রাখবেন। এটা ডিলার ভাই নাকি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। উনি দেখছিল বসে বসে যে কে কত দিচ্ছে দেখবো, তারপরে সবচেয়ে বেশি দাম করবে। এটা সিস্টেম, চালাক মানুষ যে ওই লিগে তুমি বুঝতে পারছেন তো। আমি এটা পছন্দ করি না, তো আপনার নামটা লাস্টে এসেছে। হাদিস আছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যায় সব ভালো হয়। এবার আপনি খুশি হয়ে বলে দেন, আমরা খুশি হই ইনশাআল্লাহ। তা আমি বললে তো মোদিও দিতে পারবে না, আমি দি বললে মোদিও দিতে পারবে না। দেন লিস্ট একটু খুশি হয়ে বলেন। আচ্ছা বেশি বলবো না, সব 6000 লাস্ট এসেছে তো। উনি ডিলার মানুষ, ওনাকে ডাবল করতে হবে। 6 এর ডাবল কত হয়েছে? 12 হয়েছে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। কেন যে 15000 কইনো না, পস্তি করে দিয়েছি ভাই। হ্যাঁ আমার বড় ভাই, কি নাম বলছেন? মুখলিস। নাম কত সুন্দর দি, মুখলিস। তো দুজনেই নাই নাকি? মা বাপের জন্য 12000 টাকা। আল্লাহ তুমি তার আব্বা মায়ের কবরের শ্বাস থেকে মার্জনা করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ গো মা বাবার কবরের শ্বাস থেকে তুমি মার্জনা করে দাও। সকলে জোরে বলুন আমিন আমিন। আল্লাহ দিতেই থাকবেন, আপনারা যতদিন থাকবেন ততদিন দিবেন। আমাকে কিছু দেন না, এটা 2 মিনিট এটা খুশি হয়ে বলে দেন। উনি 12 দিয়েছে, আপনি 14 দিবেন, তাই তো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, রেখে দিলে কিয়ামতটাও থাকবে ভাই। ওই লেগে কইছে বাকি রাখলে কিয়ামতটাও থাকবে। দেন 500 টাকা একজন দিলেন। আচ্ছা আর কে কিছু? আচ্ছা শুনুন, শেষের কথা সোহেল ভাই, আপনার তারগুটা দেবে, সতর্ক। তো আর কোন বক্তা আসবে আপনাদের? ধরেন এই টাকা ধরেন। এখানে যেটি মানুষ আছেন ভাই, আমি কাউকে রাগ করার আগে নাই, আপনাদেরও আশা করি আমার সঙ্গে রাগ গুচ্ছা নাই, ঠিক আছে? আমি একটু আপনাদেরকে চাদর দিলাম না, আমি একটু নারায়ে তাকবীর বলবো। আমাকে তো সবাই চেনেন, সবাই একটু আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আপনারা বলুন না গো, একটু উঠে দাঁড়াবেন তো, পকেটে হাত ভরে 2 টাকা 1 টাকা 5 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা যা তাই বার করবেন। আর একবার নারা তাকবীর দিব, সবাই উঠে আসবেন, একটু মুসাফা করবেন।
ওই 1 টাকা 2 টাকা 50 টাকা যা আছে হাতের ভিতরে ভরে দিবেন, না থাকলে না দিবেন, এমনিতেই মুসাফা করবেন। একবার বলুন ইনশাআল্লাহ। এই ওই সাবির ছোট কই আব্দুল আওয়াল কেটে গেলে যা যা যা। হ্যাঁ আমার কথা বলতে ডাকছে গেছিলা। তো আপনারা যেটি মানুষ আছেন একটু মুসাফা করবেন। একবার তাকবীর দিলে দাঁড়াবেন, পকেটে হাত ধরবেন, একটু থামুন। আরেকবার তাকবীর দিব, সবাই একটু এসে মুসাফা করবেন। 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা যা দিয়ে মুসাফা করবেন, না থাকলে না দিবেন। আপনারাও করবেন, সবাই মুসাফা করবেন। 1 টাকা হলো দিবেন। কি নাম? নূরেহা খাতুন 1000 টাকা দিয়েছে বাবা মায়ের জন্য। আমি দোয়া করছি, সবাই একটু দাঁড়ান, সবাই একটু দাঁড়ান, সবাই দাঁড়ান। আমি মুসাফা করব ভাই, কারোর সঙ্গে রাগ নাই। নারে তাকবীর। পকেটে হাত ধরেন, সবাই উঠে একটু পকেটে হাত ধরেন। 1 টাকা 2 টাকা 5 টাকা 50 টাকা যা না থাকলে না দিবেন, তবু আসবেন, মুসাফাটা করবেন, খুশি হব। পালিয়ে কেউ যাবেন না। আরেকবার তাকবীর দিব আর চলে আসবেন, চট করে চলে আসবেন। স্যান্ডেল লাগবে না, এমনিতেই চলে আসবেন সবাই। এই তোমরা উঠবে না? ও এরা তালবিল না, ওই লিগেই তো উঠতে চায় না ওরা সব দিক দিয়ে এগিয়ে আছে। চলেন ভাই, চলে আসেন, চলে আসেন। নারে তাকবীর। সবাই আসেন, মাশাআল্লাহ। 1 টাকা দেন, না থাকলে না দেন, কিন্তু মুসাফাটা করেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আমিন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আমাকে দেন। আমিন আমিন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দফন। কোথায় যেন আছে আমার সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দফন। চলে আসেন সবাই। ইয়াতীম হইয়া নবী এলেন এ ধরায়, মায়ের ওদরে থাকতে নবী পিতাকে হারায়। বাবা দাদা ছিলেন লালনকারী, 8 বছরে গেলেন চারি। চাচাজি আবু তালেব, চাচাজান আবু তালেব বড়ই অসহায়। ইয়াতীম হইয়া নবী এলেন এ ধরায়, মায়ের ওদরে থাকতে নবী পিতাকে হারায়। মদিনা বানে যেতে গিয়ে আর না পিতা ফিরে এলে, বাণিজ্যতে গিয়া পিতা, বাণিজ্যতে গিয়া পিতা ফাঁকি দিয়া যায়। ইয়াতীম হইয়া নবী এলেন এ ধরায়, মায়ের ওদরে থাকতে নবী পিতাকে হারায়। কি আছে বলেন এবার কাগজ। ও এতগুলো নাম বলা যাবে না, চলো সব 100 200 করে দিয়েছি। আমি সবার জন্য আম ভাবে দেব। এই টাকা এবার আর কত গজল হবে? জি জি